যে স্বামী ঘরে শুইলে হাতে হাতে মাথায় হাত দিয়া গায়ে হারে তুমি কত কষ্ট করে আইসাও, তুমি এত কষ্ট করে কামাই করে খিলাও, তুমি তো সোনার মানুষ, তুমি তো আবার আল্লাহওয়ালা মানুষ। এই কথা বলবে, সারা রাত ঘুমাবে, সকালবেলা ফজর নামাজের আজান দিলে বউ নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, এই দুইজনের রাইতে ঘুমানোর সওয়াব 16 বছরের যুবক সারা রাত মসজিদে দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দেবে। আর আজকে আমরা রাইতে যখন বিছনায় ঘুমাইবার যাই, ঘুমানোর আগে বইয়ের হাতে নাড়াই করে খাচ্ছ না, তুই কি করছ? বউটা এক জায়গায় দেখ দেখ বানর কি ব্যাপারে, বানর আমার নাম পড়েছে কি বানর, মানে ওই যে টিভিতে দেখে ভালো 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 ছবি দেয়, কিরণমালা, স্টার জলসা, কত নায়ক নায়িকা দেখি, নায়িকার চেহারাই এত সুন্দর শাপলা ফুলের মতো, আর ওর জামাই ভ্যান গাড়ি চালাতে চালাতে বান্দরের মতো হইছে, নাইরে কিছুগুলি জামাইয়ের নাম পড়েছে বানর। এরকম জায়গা দিয়ে একজনের আছে না ভাই, কতক্ষণ নাকি আসে না? মা বোনেরা যারা আছেন স্বামীকে ভালোবাসবেন। রাসূল বলছেন নারী জাতির ভিতরে 3টা গুণ আছে, জোরে বল কয়টা? 1 নাম্বার গুণ, নারী জাতি কোনোদিন গোপন কথা ভিতরে রাখতে আছে না মা বোনেরা, আছে কি? ওরে বাবা। 2 নাম্বার, নারী জাতির চোখের পানি পাতলা। আপনি মারেনি নাই, খালি কইছেন দিছে, মারেন নাই কেন দিছে। 3 নাম্বার, নারী জাতির ভিতরে দয়া বেশি, মায়া বেশি। যদি একটু নরম কথা শুনে, হ ভাই হ ভাই হ, এখন ঠিক না ঠিক, এটা নরম করে কোন রকম কভার ফাললে। একজন বউ মারছে তো রাগ করে মারছে, কোনে রাখছে কি বানছে, দাঁত বানছে না লাগ বানছে, এটা দেহার বিষয় না, রাগ উঠছে মারছে, চোখ টোক ফুলে গেছে, মাজাই কাপড় বাইন্দা ডাক দিয়া কত বাপ এখানে তোর কাপড় সাত রাত্রি হারাম যাতে গেলাম বাপের বাড়ি গেলাম, কানতে কানতে তো বাপের বাড়ি যাই নাই, চাচা শ্বশুরের কাছে গেছে, চাচা শ্বশুরের কাছে যা ডাক দিয়ে কয় আব্বা আপনি বাইসতে দেখেন আমাকে নাক পাতাইলাম, এটা চোখ ফাটা দিছে। চাচা শ্বশুর ডাক দিয়ে কয় কি করবা হারাম দাদা তুলা রাইসা হাত 4-5টা পোলা ভানে ছবি কইরা খাও গা, তোমার পায়ে ধরে কই। বউটা বুঝাছি না কয় চাচা শ্বশুর যখন কইলো পোলা ভানেরও মায়া লাগে, যাওয়ার ভাত খানো, রাগ করে গুইসাবের মতো ভুইলা বাড়িতে কাজ যত আসলে সব কমপ্লিট করিয়া আসরের নামাজের আগে ভাত টাত পাকায়া মুসুরি টানাইয়া, শীতের দিন কাজ কমপ্লিট, ভাত টেবিলের উপর রাইখা পানি আইনা দরজা কোন রকম সাফা দিয়া মুসুরি টানাইছে, তারপরে পোলা পালে তেল তুল দিয়ে ঘুমাইয়া হেরে আশাইরা আলুর মতো শীত করে হোয়াইয়া নিজেও কম্বল গাই দিছে, বাপের বাড়ি খাতা গাই দিছে, স্পেশাল চাদর গাই দিছে, চাদর গাই দিয়া বামের দিকে বেঁকা হইয়া পিসা মাথার মতো একবারে শক্ত হইয়া রইছে। বাড়িওয়ালা যুবক বিকেল বেলা বাড়িতে আসে, ধীরে ধীরে বউ তো আসে না গেছে, আসে না গেছে, যে রাগ করলো কপালে 7 নাতি দিছে, কপালে না দেয় ও যদি থাকলো রে তাও আমার কপাল ভালো, আরে মারছি তো মারছি, বউ সারা দুনিয়া আমার কেডু আছে, এখন যে বাপ নাই দেবে মানুষটা কেডু, বাড়ি কি আর আমার সংসার করবো, মানে বাপ পাইছে মনে মনে। আর সিগারেট যেমন ধরে মানে টানার কারবার নাই, খালি ফুকাস মারতেছে, দান্দা মারার পরেও বইয়ের প্রতি দরদ আসো না, এর কথা কম লাগে, দরদ আসো না নাই। আস্তে করে বাড়িতে আসছে, এসে দেখে বাইরে বাতি নাই, বৌবান গেছে রি, মনে খুব দুঃখ, বৌবান গেছে রি। দরজার কাছে আইসা দেখে দরজা আস্তে করে চাপা দিউন, কেন চাপা দিউন, ধাক্কা দিছে, দেখো বাবা না টেবিলে ভাত টাতাছে, কেন বউ কোনে গেল, আস্তে করে মুসুরি কালিতে যা দেখে বাবা মনে হয় অর্ধেক মরা, মুসুরি কানিতে উকি দিয়া দেহে নাক দিয়ে নিহাস করতেছে না, মুখ দিয়ে মানে ফাত ফাত করতেছে, মানে মেশিন গরম হয়ে গেছে। আস্তে করে ভাত খাইছে, পানি খাইছে, সবকিছু খায় কমপ্লিট করে এবার তসকের তলে লেপের তলে পাউডার ঢুকা দিয়ে মনে মনে ডাক দিয়ে আল্লাহ যাক, বউ আমার বুদ্ধি আছে রে আল্লাহ, এ যে যায় নাই আমি যে কত বাঁচা পাচ্ছি, আরে ফাঁসের দড়ির থেকে আমি পাচ্ছি, আল্লাহ তুমি মাফ করো, আর জীবনে বই মারবো না। এত সুন্দর বই আমার, এই যে মারা মারছি, তারপরে কত সুন্দর তরকারি, আলু ভর্তা, ডাল, এরপরে পটল বাচ্ছে, তারপরে পানি আনছে, আমার কোনো খাবারে ডিস্টার্ব করে নাই, বাড়ি কি সুন্দর পরিষ্কার, গরুটা উঠাইছে, নিশ্চয় বই তো আমার, আসলে আমি মারি বুঝি না, আল্লাহ তোর কুদরতি পায়ে ধরে কই আল্লাহ রে তুই দয়া করে আমার মাথাটা ঠিক করে দে, দয়া করে আমার সেই সেরা তার ভালো করে দে, জীবনে আমি আর বউ মারবো না, খোদার কসম আমি আমার বউ মারবো না, আল্লাহ তুই আমারে ভালো বানা। জোরে কান বউ হনে কি হনে না, আওয়াজ দিয়ে এখন হনে কি হনে না,
কাকুতি বিনতি কইরা কান্দা কান্দা বিছনায় ঘুমাইছে। আস্তে করে বউ বাম কাইতে ঠিকা ডাইন কাতে গলা ধরে ডাক দিয়ে কয় এত কান্দো কেন? জামাই কয় কে রে? বউ আমার ভালো হয়ে গেছে। বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি সাধ্য থাকে, ক্ষমতা থাকে, ইনকাম যদি থাকে, তোমার বউ যদি কিছু চায় তুমি দিও। তুমি বাড়িতে, তুমি বাজারে যা খাইবা তা ভোর নিগে একটু নিয়ে যাইও। তুমি রাস্তাঘাটে যা খাইবে তোমার বিবির জন্য পকেটে ফালাইও, পকেটে ফালা নিয়ে যাইও। তুমি বিবিরে খাওয়াইও, তোমার বিবি তোমারে ভালোবাসবে। তুমি মইরা যাওয়ার পর তোমারে কবরে দিবে রে ভাই। তোমার বউ যদি রাস্তা দিয়ে হাঁটে, নামাজ পড়ে আর কান্দে, মাবুদ রে এত সুন্দর একটা স্বামী ছিল আমার, উনি যা খাইছে তাই আমার জন্য আনছে, আমার এত ভালোবাসছে। মাঝে মধ্যে মারার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাওলা তুমি আমার স্বামীটারে আমার দেহ থেকে টান দিয়া নিয়ে গেলা। এই বলে বউ যদি আক্ষেপ করে, কান্দে আর নামাজ পড়ে রে, ও ডিজিটাল বাইরে তুই মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবি। এইবার আওয়াজ দিয়ে এখন বোর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আরো জমি করা আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিব না বন্ধু। এক নম্বরে আলোচনা করছি, মাওলার দরবারে সাহেব দল লোক বাদাম তর্ক বিতর্ক করবে, মনে আসে? আওয়াজ দিয়ে এখন কয় দল? ওই দলে আপনারা কি থাকতে রাজি হইছেন? রাজি হন নাই। বাদাম ৬০ দলের মধ্যে ২ দলের নাম কইছি, আর ২ দল বাকি আছে, মনে আছে? এই ৪টা দলের ফয়সালা বাদাম কোরআন থেকে দেব। ওরা আল্লাহর কাছে তর্ক করে, জোরে জোরে কথা কয়, ওদের ফয়সালা কি হয়? কেউ যাবেন না বাদাম, কান লাগায়া শোনেন, কারণ আজকে বাইসে আছেন, রাতে ঘুম ধরতে পারে, আগামীকাল যদি মইরা যাও কবর ছাড়া আর তোমার বাড়ি নাই। বন্ধুরা আমার, আজকে আমার কাছের থেকে সূরা বাকারা 126 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলতেছি। ভালো হইতে গেলে বাজান বেশি ঔষধ লাগে না, ঠিক না? ঠিক। নিজের সাথে প্রশ্ন করেও ভালো হওয়া যায়। আমাকে বাংলাদেশে একটা খাবার আছে, নাম তার পটেটো। আওয়াজ দিয়ে কোন নাম কি? আরো জোরে কোন। পটেটোর প্যাকেট সিটা থাকে না বোঝাই থাকে? কোন দিন দেখছেন পটেটো সিটা? মানে রাগ কইরাই থাকে। এই পটেটোর দাম হলো 10 টাকা। কয় টাকা ভাই? এই পটেটোর প্যাকেটের ভিতরে 10, পটেটোর প্যাকেটটা 10 টাকা। প্যাকেট এত সুন্দর করে কোম্পানি বানাইছে, প্যাকেটের পিছনে খরচ হয়েছে 7 টাকা। তার ভিতরে পটেটো আছে 3 টাকা। কথা বল না কেন? প্যাকেটের দাম 7 টাকা, তার ভিতরে খাবার আছে 3 টাকা। কিন্তু খাবারটা এত সুন্দর করে মজবুত করছি, সারা বাংলাদেশ যদি বৃষ্টি হয়, হযরত নূহ আলাইহিস সালামের মতো মহাপ্লাবন হয়, যদি পাহাড় ডুবে যায়, পটেটোর প্যাকেট ডুববো না। পটেটোর প্যাকেট ডুব। মিছা কথা বলি? কি মজবুত করে বানাইছে, পৃথিবী তলে ব্যাপারে পটেটো। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি 1200 হাত লম্বা, 617 তা প্রশস্ত। এই কিস্তি ডুবাইতে গিয়া কাফেররা চেষ্টা করছে, কিন্তু আল্লাহ উসা করে রাখছে। পড়ছি তাফসীরের কিতাবে, ওই পাহাড়ের উপরে 25,000 ফুট পানি হইছিল। সুবহানাল্লাহ কর। কিন্তু আমি মনে করি পাহাড়ের উপরে 25,000 ফুট হইলেও পটেটোর প্যাকেট তলাইলো দিনা। এমন অক্সিজেন পটেটোর প্যাকেটে দিছে, মানে বাসে। এইবার আওয়াজ দিয়ে কোন পটেটোর প্যাকেটটা যদি ফাটান, তার ভিতরে 3 টাকার বিস্কুট আর হলো 7 টাকার বাতাস। কয়টার বাতাস? 7 টাকার বাতাস। এই 7 টাকার বাতাস দিয়ে পটেটোর প্যাকেটটা এত শক্ত করে রাখছে বন্ধু। এই পটেটোর প্যাকেটটা যদি বাংলাদেশের উত্তর মাথায় উহুর আসামে যায় যদি সাইরা দেন, পটেটোর প্যাকেটটা বাঁচতে 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 বঙ্গোপসাগরে যাবে। খোদার কসম, পটেটোর প্যাকেটে 1 ফোঁটা পানিও ধরবো না। কথা বল না কেন? এই 10 টাকার মামলা এত সুন্দর মজবুত, 1 ফোঁটা পানিও ঢুকবে না। আজকে যদি তোমরা কও হুজুর নামাজ পড়বো, অন্যায় কাজ করবো না, রাইতে শুয়ে মোবাইলে সূরা ইয়াসিনটা শুনবো, তোর ঈমানটা এত মজবুত হবে
মরার পরে মাটির কবরে নিয়ে তোরে রাখবে আল্লাহ, কিয়ামতের সিংহায় ফুৎকার লাগায় দিবে, পটেটোর প্যাকেটের মতো তোর কাফনে মাটিও ধরবে না। ঠিক কিনা বন্ধুরে আমার? এইবার চার দল বাজান আল্লাহর সাথে তর্ক করবে। আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, আমার হাতে যেটি তোমারে যে বিয়া করে খালি সেই মরে, এইবার তোরে এমন জায়গায় বিয়া দিব তুই মরবি। কথা কন, এমন জোড়া মিলাবো যে তুই মরবি কিন্তু তোর জামাই। বন্ধুরা আমার, আবু তালেব খাদিজা ধনী মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে আসলেন খাদিজার বাড়ি। নবীজির বয়স হলো বাদান 25 বছর, জোরে কোন কয় বছর? নবীজি পিছনে পিছনে আসতেছেন, সামনে আবু তালেব বাদান দাঁড়ায় গেল খাদিজার ঘেটে। খাদিজারে ডাক দিয়ে কয়, খাদিজা কিছু টাকা পয়সা দাও, আমরা সিরিয়ায় বাণিজ্য কাপড় বেচার জন্য যাব। খাদিজা টাকা দেওয়া বাদ দিয়ে ডাক দিয়ে কয়, চাচা পিছনের এই যুবক ছেলেটা আপনার কি হয়? ডাক দিয়ে কয়, শোন রে মা, এইটা তো আমার ভাইস্তে আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহ নাই, ওর বউ আমেনাও নাই, একেবারে ইতিম মানুষ আমার পিছনে দাঁড়ায় আছে। খাদিজা ডাক দিয়ে কয়, ও চাচা এত সুন্দর যুবক দিয়ে আপনি কাপড়ের বাণিজ্য করাইবেন, রোদে রোদে ঘুরাইবেন, এই চেহারা তো রোদে ঘুরানোর চেহারা না, এই চেহারা তো বাণিজ্য করার চেহারা না। আল্লাহ কয়, মোহাম্মদ কো আগার ফায়দা না কর দে, আপনার জমিনও ফায়দা না কর দে। আসমান বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, জমিন বানাইছি পরে, নবীরে বানাইছি আগে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর মহান চরিত্র দিয়ে আমি দুনিয়া সাজাইছি। আসলে আমার নবী তো ব্যবসা করার লোক না, কাপড় বেচার লোক না। খাদিজা তোমার টার্গেট ঠিক আছে। খাদিজা ডাকতে কয়, ও চাচা টাকা নিয়ে যান, তাতে কোনো আবদার নাই, টাকা নিয়ে বাণিজ্যে যান, তাতে কোনো আবদার নাই, এত সুন্দর ভাতিজারে রোদের ভিতরে ঘুরাইবেন না। আল্লাহ ডাকতে কয়, খাদিজা রে আমার নবীর চিন্তা তোমার করা লাগবে না। সমস্ত পয়গম্বরের দুই কাঁধে দুইটা ফেরেশতা ছিল, ভালো মন্দ লেখছে, কিন্তু আমার বিশ্ব নবীর দুই কাঁধে আমি আল্লাহ কোনো ফেরেশতা রাখি নাই, কেরামান কাতিবিন রাখি নাই, আমার নবীর কোনো পাপ নাই। অথচ সারা জীবন যদি রোদের ভিতর দিয়া হাতে, আমার নবীর কোনো রোদ স্পর্শ করবে না। বস করবো না, বাদ দিব ভাই, কি কর? সময় কিন্তু 4.5 ঘন্টা লাগবে। কি কর না, রাজি আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ কন। আসল বন্ধু ও যুবকরা মনে করেছে মাঝে মধ্যে একটা দুটি হিন্দি গান করেন, তাই হবো মানে মজা নিয়ে আইসে নাই, আইসে যে হুজুর দেখি কি বাদে কি করে। আরে ভাই শোনেন, এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না। কি কন? সংগ্রাম যাই করি, আসল বাড়ি কবর, ঠিক নেবে ঠিক? আসল বাড়ি কবর ছাড়া কোনো উপায়। একজন সারাই তো শুনছে, শোনার পরে উনি আমল করছে, পাগুড়ি বাঁধা নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। উনি পাগুড়ি বাঁধছে, পাগুড়ি বাঁধা সুন্দর করে পাগুড়ি বাঁধলে নামাজে দাঁড়িয়েছে। হুজুর নারাইতে ওয়াজ করলো, সুন্নতি লেবাস পাগুড়ি বাঁধা নামাজ পড়লে ইমানের সাথে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। পাগুড়ি তো ফিরে গেছি, আস্তে করে মসজিদের বারান্দার কানিতে যা টান দেয়, লুঙ্গি খুইলা মাথায় পেঁচা কয়, আজকে এইটাই পাগড়ি। আসলে কি তাই? এই পাগড়ির এই পাগড়ি কি এক? টান দেয় মাথায় পেঁচা কয়, এইটাই পাগড়ি। ইমাম সাহেব সুন্দর করে নিয়াত করছে, নিয়াত করার পরে ইমাম সাহেব সূরা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিশেষ করে আরেকটা সূরা ধরছে, সূরাটা কইরাই আল্লাহু আকবার। রুকুতে গেছে, রুকুর থেকে উঠে আবার ডাইরেক্ট সেজদা, আল্লাহু আকবার। বেচারা মধ্যের কাতারে দাঁড়াইছে, আগে জায়গা পায় নাই, পিছনে যে বেটা দাঁড়াইছে 5 ওয়াক্ত নামাজে, ও রুকুর থেকে যখন ডাইরেক্ট সেজদায় যায়, গায়ে দিছে নিবুইরা জুব্বা, খালি জুব্বা, লুঙ্গিটা তো পাগড়ি বাঁধছে, সেজদাতে রেখে জুব্বা ঠিক থাকে। চোখ যতই বুঝে থাকেন, চোখের পাওয়ার হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এত দেহার আগে দেখে, কথা কম রাখা, দেহার আগে দেখে। আমি 5 ওয়াক্ত নামাজে চিন্তা করে, কে রে মাথায় দেখি পাগড়ি, নিচে দেখি খাইলা জুব্বা, মা দেখি। ও যখন ভালো করে তাকাইছে, উজু গেছে, নিয়ত নষ্ট হয়েছে, নিয়ত যখন গেছে, উজু যখন গেছে,
ও খাইলে জুব্বা ঠিক করে রাখবি না করে সেজদা থেকে ওইটা পাশে লাঠিটা উল্টা ফালা দিছে ও মনে করতেছে ওরে বাবা রে আজকে আমার পাগড়ির বরকতে ফেরেশতা আমি উল্টা হালা দিছে ও দেখতেছে পাগড়ির বরকত আমি একলা নিয়ে কি করবো আর একজন আর করে মেরে উল্টা হালা দিছে ইমাম সাহেব ডাক দিয়ে কয় কারণ কি পিছন থেকে ডাক দিয়ে কয় মানে লুঙ্গি খোলা পাগড়িওয়ালা হুজুর আমার পিছন থেকে আগে মারছে ইমাম সাহেব ডাক দিয়ে কয় হুজুর হইছে নাকি তাই দেখেন যে পাগড়িওয়ালা কয় হ্যাঁ রাকাতে 70 পাগড়িওয়ালা রাকাতে 70 কিসে 70 রাকাতে 70 কিন্তু নিয়ম ছাড়া যদি ব্যাপার গায় 70 মনে মাইরুব ইমাম সাহেব ডাক দেখা হইছে নাকি পিছনে 5 ওয়াক্ত নামাজ কয় দেখেন এই অবস্থা কি কয় কি কয় লুঙ্গি কো ডাক দেখা লুঙ্গি মাথার চাইতে মাথায় রাখছি সম্মান উপরে উঠছে ইমাম সাহেবকে 70 টাকা পরস্ত কয় পরস্ত করছি কয় তুমি সেজদা দাও তখন 70 কখন থাকে 70 না তখন ছত্রভঙ্গ হয় পিছনে নামাজে কয় হুজুর এই জন্য তো মারছি আচ্ছা মতো 70 বন্ধ করে নিয়ে তে ভাই এজন্য ওয়াজ শুনবেন কিন্তু নিয়ম মতো শুনতে হবে কি কন 12টা বাজলে আমি আপনাদেরকে দোয়া করে দেব ইনশাআল্লাহ খিচুড়ি 750 প্যাকেট না 800 প্যাকেট এই প্যাকেট হয়ে গেছে গা 850 প্যাকেট হয়ে গেছে না ওয়াস্তা আছে আমার কাছে ইনশাআল্লাহ যদি দোয়া করেন ওরে 12টা বাজে আল্লাহু আকবার একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর এই কোরআন হলো মানুষের রক্তের কোরআন ঠিক না না ঠিক কোন দিয়া 12টার উপরে গেছে আমরা এটা টেরই পাই নাই যাই হোক বাজান আলোচনা করতেছিলাম খাদিজার বাড়ির থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে আবু তালেব সঙ্গে নবী মনে আছে বন্ধুরে আমার সুন্দর করে টাকা দিয়ে কাপড়ের গাঁথতে কিনা সমস্ত কিছু রেডি কইরা বাজান আবু তালেব আগে আগে যায় নবী পিছে পিছে যায় আবু তালেব ডাক দিয়ে কয় বাবা মা তোর নাই বাবা তোর নাই এইভাবে ব্যবসা বাণিজ্য করে জীবন চালাতে হবে বাদাম ঘরে বসে থাকলে চলবে না তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কাজ করে খেতে হবে যেহেতু মা বাবা নাই নবী ডাক দিয়ে কয় একটু একটু শিখান আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার ডাইন হাতের কামাই দিয়ে জীবন যাপন করায় মারহাবা কোন এবার কাপড়ের গাঁথতে নিয়ে বাজান মক্কা পার হয়ে গেল মক্কা পার হওয়ার পরে আর একটা নগর আছে নাম তার বসরা এই বসরার কিনারে বাজান বিশাল একটা মরা গাছ দেখা যায় এই গাছের সাথে ছালও নাই পাতাও নাই এই গাছটা একেবারে রইদে ফাইটে চেরা চেরা হয়ে গেছে শাখা প্রশাখা ভাঙ্গা ভাঙ্গা পইরা খাই গেছে বাজান এবার আবু তালেব ডাক দিয়ে কয় বাবা রে এই যে গাছটা দেখতেছো এই গাছটা কয় বছর আগে মারা গেছে তুমিও জানো না আমিও জানি না এই গাছের বহু বছর হয়ে গেছে তুমি যদি কোনো জায়গায় হারায় যাও সিরিয়ায় যায় যদি হারায় যাও মিশরে যায় যদি হারায় যাও এরপরে যদি অন্য রাষ্ট্রে যায় হারায় যাও তুমি কইবে যে ওই বছরের মরা গাছ তলা যামো তাইলে যে এই দেশেই যাও এই মরা গাছটা হলো তোমার চিহ্ন এই মরা গাছের সুনাম সারা বাংলাদেশে আছে এত বছর আগে মরে গেছে এইবার নবী ডাক দিয়ে কয় কাকা কত বছর আগে মরে গেছে এবার আবু তালেব ডাক দিয়ে কয় বাজান আমার আব্বা মুত্তালিব কইছে মুত্তালিবের বাপে হাসেম কইছে হাসেমের বাপে মন্নাত কইছে এভাবে 14 ফিরি আগে যায় কইছে এই গাছটা কবে মরছে তারাও জানে না নবী কয় মইরা গেছে জানে না এই খবর কি দুনিয়ার কেউ জানে না নবী আমার ডাক দিয়ে কয় কাকা মরছে কবে কি কারণে তা কি কেউ জানে না বলতেছে না রে বাবা মরছে কবে কি কারণে তা কেউ জানে না নবী আমার মুস্কি হেসে দিয়ে হয় আমার একটু মনে পড়ে কবে মরছে আল্লাহ ডাক দিয়ে কয় ইয়াসিন আল কুরআনিল হাকীম কালামিল মুরসালিন ঘুম ধরছে আল্লাহ ডাক
দিয়ে কই ইয়াসিন, হে আমার সর্দার, ইন্নাকা লামিনাল মুরসালিন, সমস্ত পয়গম্বরের নেতা বানাইছি তোমারে, আল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ব বিজ্ঞানময় পবিত্র কোরআন শরীফের কসম। কারণ এই পৃথিবীতে কি রোগে কে মারা যাবে, কে মইরা আছে, সমস্ত বিজ্ঞান আমার আল্লাহ নবীর ভিতরে দিছে। আবু তালেব ডাক দিয়ে কয় বাবা তুমি কি জানো কবে মারা গেছে? কয় জি। আবু তালেব কয় তুমি জানো কিভাবে? তোমার বয়সই না 25 বছর। নবী ডাক দিয়ে আমার বয়স 25 হইলে কি হবে, কিন্তু আমার বয়স যে আরো জমা আছে এটা তো আপনি জানেন না। কয় কবে মরছে? ভাই এই গাছটা কবে মরছে আপনার সাথে একটু পরে আলাপ পারবো, সামনে চলেন। সামনের দিকে তাকায় দেখে বাজান মিশরের এরিয়ার ভিতরে 7 জন মানুষ, বিশাল বিশাল মানুষ দাঁড়ায় আছে, সবুজ রঙের পাগড়ি বান্ধা, বিশাল জুব্বা গায়ে দিয়া। আবু তালেব কাফে আর কয় বাবা কবে মারা গেছে? কয় জি। আবু তালেব কয় তুমি জানো কিভাবে? তোমার বয়সই না 25 বছর। নবী ডাক দিয়ে আমার বয়স 25 হইলে কি হবে, কিন্তু আমার বয়স যে আরো জমা আছে এটা তো আপনি জানেন না। কবে মরছে? ভাই এই গাছটা কবে মরছে আপনার সাথে একটু পরে আলাপ পারবো, সামনে চলেন। সামনের দিকে তাকায় দেখে বাজান মিশরের এরিয়ার ভিতরে 7 জন মানুষ, বিশাল বিশাল মানুষ দাঁড়ায় আছে, সবুজ রঙের পাগড়ি বান্ধা, বিশাল জুব্বা গায়ে দিয়া। আবু তালেব কাফে আর কয় বাবা ডাকাতের সামনে পড়ে গেছি বাজার, পেটে বাত নাই, কপালে লাথি মেরে দিবে, কাপড় চোপড় যা আছে সব আমাদের মাইরা দইরা নিয়ে দিবে। নবী কয় ও বেটা বাবা চাচা গো চিন্তা করো না, আমরা হালাল পথে হক পথে আছি গো, সেই ডাকাইতে ধরবে না। ডাকাত যদি চিনতে পারে রে তোমাকে সালাম দিয়ে পকেটের টাকাও দিতে পারে। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ভয়ে বলতেছো না, তুমি হুঁশে বলতেছো? নবী কয় আমি কোনোদিন মিথ্যা বলি না, বলবো না। জোরে কান সুবহানাল্লাহ। এখন আবু তালেব চিনতে পারে না আমার ভাতিজা কত বড় একজন খাঁটি মানুষ। এইবার ডাকাতের দলের সামনে যখন দাঁড়ায় গেল, নবী পিছন থেকে ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। মানে ডাকাতের 7 জনের ভিতরে প্রথম নাম্বার যিনি বড় তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সালাম লাগাইছে, নবী পিছন থেকে তার জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ডাকাতের সামনে সালাম দাও, তাই কি আমাদেরকে বাঁচাইবে? আবু তালেবকে ডাক দিয়ে কয় বাজান দেখো ডাকাইতে কি কয়, ভালো কইরা শোনো। এবার নবী পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। ডাকাইতে ডাক দিয়ে কয় চাচা আপনার মাথায় কি আছে? আবু তালেব ডাক দিয়ে কয় কাপড় চোপড় আছে। কয় বেচার জন্য নিয়ে যাবেন কোন দেশে, কবে যাবেন সেখানে? কয় যাইতে তো সময় লাগে অনেক দিন, রওনা দিছে নিব আল্লাহ। বলে যাওয়া লাগবে না, মিশরের সিরিয়ার বাজার বড়, কাপড়ের বাজার বড় গরম, ওই জায়গায় কাপড় পাই নাই, তাই কাপড় কেনার জন্য আমরা মক্কার দিকে আইগে আসতেছি। চাচা মনে যদি কিছু না করেন, যে টাকা দিয়ে কিনছেন তার 10 গুণে লাভ দেব, যদি কাপড় দয়া কইরা দেন। এবার বলতেছি বেটা তুমি কি মিথ্যা কথা কয়ে কাপড় গুলি চুরি কইরা নিবার চাও? নবী পিছন থেকে কয় চাচা এরা চুরি কইরা নিব না, তুমি আচ্ছা মতো দাম চায়। 1 টাকায় 10 টাকা লাভ কইরা কাপড় বেচলো, পকেটে থেকে টাকা দিয়া দিল। আবু তালেব ডাক দিয়ে কয় বাবা কিছুই বুঝলাম না, এত চকচকা টাকা কোন জায়গা থেকে দিল? আল্লাহ কয় আমার ব্যাংকে থেকে মাইরা দিছি রে, আমার বিশ্ব নবীর সম্মানের খাতিরে। আমরা সেই নবীর উম্মত, জোরে কোন ঠিক কিনা? ও বাজান সামনের দিকে খেয়াল করেন বন্ধু, একবেলার মধ্যে কাপড় বেইসা বাড়ির দিকে রওনা দিল। মারহাবা কোন এবার বাড়ির দিকে যাইতে বন্ধু রে, মরা গাছতলা নবী ডাক দিয়ে কয় কাকা এই গাছটা কবে মইরা গেছে আপনি জানেন না? কয় না। কয় এই গাছটা আজ থেকে 3500 বছর আগে মারা গেছে। কয় তাহলে কোন সময় মারা গেল? কয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সময় মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর যে সহিফা কিতাব, এই কিতাবেও লেখা আছে তার জামানায় মারা গেছে। আবু তালেব ডাক দিয়ে কয় বাবারে সেই সহিফা কিতাব ইব্রাহিমের কিতাব কি তুমি দেখছো? কয় না দেখলেও আল্লাহ তার হিকমত আমার ভেতরে দিয়েছে। কি যে বিজ্ঞানের বিজ্ঞান, জোরে কর মারহাবা।
নবী গাছের গোড়ায় বসলো। গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম খলিলুল্লাহ ৩৫০০ বছর আগের মরা গাছ সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দা বানায়া দিছে। আবু তালেব দেখা বাজান পাগল হইয়াছে, জ্বর আবু তালেব দেখা বাজান পাগল হইয়াছে। ৩৫০০ মরা গাছ তাজা হইয়াছে। ৩৫০০ কি আপনারা রাগ করতেছেন নাকি? আরে বাবা তুই সোয়া দিলি আর গাছ তাজা হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। খাদিজার বাড়িতে যা ডাক দেওয়া বলছে, খাদিজা আপনার বাইস্তারে নিয়ে গেছিলাম, জি এক বেলার ভিতরে ব্যবসা বাণিজ্য কমপ্লিট, আল্লাহ খুব বরকত দিছে, আমার বাইস্তারে এতই বরকত। তারপরেও আর একটা কথা, খাদিজা কয় কি কয় বলবো না, মানে গাছ তাজা হয়েছে কইবার চায় কিন্তু কয় নাই। বন্ধুরে সামনের দিকে খেয়াল করে, খাদিজা ডাক দিয়ে কয় কাকা এক বেলার ভিতরে এত বড় ব্যবসা বাণিজ্য করলেন, এত টিহা লাভ, লাভ আমার লাগবে না। বলে লাগবে না কেন? আল্লাহ আমারে বহু টাকা দিছে। পিছন থেকে নবী ডাক দিয়ে কয় মহাজন আপনি মহাজন, আমি আপনার কর্মচারী, এখন আপনার টাকা নিয়ে ব্যবসা করছি, 1 টাকায় 4 ভাগ 4 শিখিতে ভাগ করছি, আমি নেব 3 ভাগ, আপনি নেবেন 1 ভাগ, 1 টাকায় 10 টাকা লাভ করছি, আপনি 1 টাকা নেবেন, আমি 9 টাকা নেব, আমি অন্য মানুষের হারাম জিনিস ভক্ষণ করি না। আবু তালেব ডাক দিয়ে কয় বেচারার চেহারা তো খুব ভালো, কিন্তু বাসা এত কর্কশ কেন? এত সুন্দর চেহারা, বাসা কব দুধের বিটার না গাল, আসলে দুধের বিটার মতো তো আগ্রহ করি, কিন্তু এখন এরকম কয় কে? আসলে নবী আমার অন্যায় কখনো পছরায়, কথা কোন অন্যায় কখনো পছরায়। বাসা শুনে ডাক দিয়ে কয় আরে এত সুন্দর মানুষ, এই মানুষটা যদি আমার স্বামী হতো, যদি আমার অন্যায় হতো, আমাকে যদি বাড়তো, তারপর মনে হয় মনে শান্তি পাইতাম। দেখছেন মেয়ে মাইসের লোক, দেখছেন ভাই হাইরে কিসের লোক, এই বিয়া বসবই না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখে মনে মনে কয় এত সুন্দর চেহারাদারি মানুষ, রাগ করে কথা কয় তাও তালি মধুর মতো ঝরঝর করে পড়ে, এত মিঠা লাগে। এ যদি আমার স্বামী হইতো, যদি মারতো, তাও মায়ের খাওয়া শান্তি। মার খাবো খন কথা কন দেখে ওই আমার গ্রামে এক ভাবি আছে, দেখেছি ভাবি কি কস, মানে আমার অনেক ছোট তো, কইছি ভাবি হলো তোমার কথাবার্তা সব ভালো, নামাজও বড়, কিন্তু তুমি একটা জিনিস ভাই ঘুরান হারলা না। বলে কি? বললাম ভাই যেদিন 2 পেক করে বিড়ি খায়, বিড়ি খেলে মাসের মুখ দিয়ে এত গন্ধ হয়, তুমি এত সুন্দর চকচকে ভাবি, তার কাছে ঘুম পারো কি করে? রে আমারও তো মনে হয় যখন রাইতেই তালাক দেয়, কিন্তু আর যে একটু ব্যবহার আছে। বলে কি? ভাই রাইতে যখন না করে ঘুমায় না, দুনিয়ার ব্যাগ মাসে কয়েল ধরায়, আমি কয়েল ধরাই না, তোর পায়ের মুহের গন্ধই কয়েল আউট। বাবারে প্রশংসা। আসেন বাবাজি আমার সামনে, ঘুম ঘুমাইছেন নাকি আপনি? আসলে বন্ধু আপনাদের সামনে 3টা আলোচনা নিয়েছি, মনে আছে? 4 দল আল্লাহর সাথে কথা বলবে, মনে আছে? 2 নম্বরে খাদিজার স্বামী নাই, এটা মনে আছে? আর একটা আলোচনা দর্শি বাজান, জেদ্দায় মাগলা কাঠ পাওয়া গেছে। হ্যাঁ মাগলা কাঠ, মক্কার ঘর বানাইবো, ঘর বানানোর মালিক কে? মাগনা কাঠ ঘোড়ার গাড়ি দিয়া, ওই জামানায় যে গাড়ি আছে লাইনার সামনে জমা কইরা কমপ্লিট কইরা ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় ঘর ভাঙে। বাজান রে আমার, দৌড়ায় একজন ব্যক্তি মক্কার ঘর 18 হাতে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের উপরে চড়ছে, আল্লাহর ঘরের উপরে চড়ছে। প্রথম নাম্বারে যখন শাবল লাগাইছে, তামাম পৃথিবী বাজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় ওহাব রে, এই ঘরের উপরে কারে উঠায় দিছাও? টাকা দেয় গ্রামের যুবক। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় এই যুবক রে নামা, এই যুবকের ভিতরে পাপ আছে। এই পাপী ব্যক্তি আল্লাহর ঘরের ছাদের উপরে যখন কুড়াল বাজাইছে, তামাম পৃথিবী সহ এই দুনিয়া কাইফা উঠছে। ওয়াহাব ডাক দিয়ে কয় এই ঘরে কুড়াল মারলে তামাম পৃথিবী কাঁপে কেন? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় মুসা কালিমুল্লাহর কিতাবে লেখা আছে, এই ঘরের সাথে তামাম পৃথিবীর ঘরের বালু ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু তামাম পৃথিবীতে ফালানো আছে। ওই বালু যেই জায়গায় আছে, ওখান থেকেই বালু চিৎকার লাগায়া দিছে। এই ঘরে শাবল মারছো তুই পাপী রে, আগে এই ঘরে শাবল মারা যাবে না। এই ঘরকে কেন্দ্র করে তামাম
পৃথিবীতে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু বালাইছে, সাফওয়া মারওয়া পাহাড়ের বালু আছে, ওই বালুগুলি চিৎকার লাগাইছে, বিদায় তামাম পৃথিবী থরথর করে কাঁপতেছে। তাড়াতাড়ি নাম, আল্লাহর কাছে আগে নালিশ দেই, তারপরে ঘর ভাঙ্গার জন্য যাই। এবার সবাই বৈশা বাজান দুপুর বেলা আল্লাহরে ডাক দিয়ে কয়, মাওলা রে, তোমার ঘর ছোট হয়ে গেছে, মানুষ বাইরে গেছে, ভাঙ্গার চাই, তুমি অনুমোদন দাও। জর করে চোখের পানি সাইরা কাইন্দা যখন মোনাজাত করে রাইতে ঘুমাইলো, সকাল বেলা বাজান ওয়াহাব ওই মসজিদের খাদেম চইলা গেল ঘরের ভিতরে। প্রথম নাম্বার তালাটা খুইলা যখন দরজার ভিতরে বারান্দার ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে লক্ষ্য করে দেখে ওয়াজ কবি আগুনের মতো লাল সাপ ওই ঘরের বারান্দায় শুয়ে আছে। ওয়াহাব ডাক দিয়ে কয়, হুজুর গো, 115 বছর বয়স আপনার, মুসা কালিমুল্লাহর কিতাব আপনি পড়েন, ঈসা রুহুল্লাহর কিতাব পড়েন, এরপরে দাউদ আলাইহিস সালামের জাবুর পড়েন। হুজুর গো, গতকালকে আপনি এই ঘরকে আঘাত করলেন, তামাম পৃথিবী কাঁপে। আজকে দেখেন ঘরের বারান্দায় সাপ আগুন বাইর করতেছে মুখ দিয়া। এই ঘর ভাঙবো কেমনে? আগের দিন ভূমিকম্প, পরের দিন সাপের মুখ দিয়ে আগুন বাইর হয়। খালিদ ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে কয়, আল্লাহর দরবারে দোয়া করো, আমরা এই ঘরের কোনো ক্ষতি করব না, এই ঘর ভাঙ্গে আরো বড় বানাবো, ঘর ছোট হবে না বড় হবে। আল্লাহ তুমি মাফ করো, তোমার ঘর আমরা বড় বানাবো, খোদার কসম তুমি আমার ঘরে ঘরটা বড় বানাইবার দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাজান অটোমেটিক সাপটা আগুনে পানিতে মিশায়া গেল, সব বাতাসে মিশায়া গেল, আগুন বন্ধ হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে কয়, ওয়াহাব রে, এই মক্কার ঘরের বারান্দা ভাঙ্গা শুরু কইরা দে। মক্কার ঘরের বারান্দায় সবুজ রঙের পাথর লাগানো আছে বাজান। একটা পাথর ভাঙ্গা ওয়াহাব হাতে কইরা নিয়া বাজান একটু দূরে দাঁড়াইছে, পাথরটা হাতের থেকে উড়াল দিয়ে আইসা আবার মক্কার ঘরে লাইগা গেছে। মানুষগুলি ডাক দিয়ে কয়, হায় আল্লাহ, মক্কার ঘরের পাথর কেমনে উড়াল ভরেন। ওয়ালিদ ইবনে মুগীরা পাথর সরানোর মালিক এবার সরাই চলে গেল। 14 জন মাতবার ঘর বাইরে কান্দে, আল্লাহ আমার বংশে কি এত সুন্দর মানুষ আছে। উমাইয়া বংশের মাতবার কান্দা হাত ফেল হয়ে গেল। হাশম বংশের মাতবার কান্দতে কান্দতে জার জার করে চোখের পানি ফুরায় গেল। ও বাজান 14টা বংশের মাতবার হাউ হাউ করে মসজিদের ভিতরে কান্দে, কান্দতে কান্দতে আল্লাহর কাছে ডাকে। উমাইয়া বাজান নিজেও ডাকে, ওয়ালিদ ইবনে মুগীরা নিজেও ডাকে। ডাকতে ডাকতে বাজান খেজুর গাছের ডালে পাখিগুলি কিচিমিচি করে। 14 জন মাতবার কয়, কার কপাল বুঝি ভালো রে, আজকে যেই বেটা মসজিদে ঢুকবে সেই হবে জান্নাতি মানুষ। এইটা চিন্তা ভাবনা করিয়া খেজুর গাছে যখন পাখিগুলি কিচিমিচি করে, মাতবার গুলি একবার আল্লাহ কয়, আবার বারান্দা দিয়া তাকায়, মানুষ নাই, আবার আল্লাহ কয়, আবার বারান্দা দিয়া তাকায়। বারে বারে আল্লাহ আল্লাহ করে দেখতে দেখতে কানতে কানতে বাজান লক্ষ্য করে দেখে একটা লোক গভীর রাত্রিতে বাজান শেষ রাত্রে একবারে পাখি ডাকার সাথে ধীরে ধীরে বাজান মক্কার ঘরের দিকে আসতেছে। উমাইয়া বংশের লোক দরজার কাছে দাঁড়াইছে, জানালার কাছে দাঁড়ায় গেছে। মনে হয় আমার বংশের লোক, 14টা বংশের লোক খুশি হয়ে গেছে। শাসাইতে রাধার বড় বাগান চেনা যায় না, খালি মানুষ তাই দেখা যায়, ঠিকই না ঠিক? চেহারাটা বোঝা যায় না কে আসতেছে। আস্তে আস্তে বাজার যখন দরজার ভিতরে ঢুকতেছে, ভালো করে লক্ষ্য করে দেখে এই ব্যক্তি আর কেউ নাই, 35 বছর বয়সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখা সবাই চোখের পানি, দেখা সবাই চোখের পানি, আরে দেখা সবাই চোখের পানি সাইরা দিয়াই দিছে রে, মুহাম্মদ জান্নাতি বান্দা হইয়াছে, মুহাম্মদ জান্নাতি বান্দা। বন্ধুরে আলোচনা বিশাল। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজার বাড়ি, খাদিজা কি ঠিক থাকবার পারে? পারে? খাদিজা ডাক দিয়ে কয়, মারে তুই যদি বাইসা থাকতি আজকে একজন মানুষ দেখাইতাম। বাবা বাবা কইয়া কান্দে। খাদিজার কর্মচারীর নাম হলো নসিফা। নসিফা ডাক দিয়ে কয়, ও আপনি কান্দেন কেন? আপনার বয়স হলো 40, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হলো 25। মারহাবা খান। 25 বছরের ছেলে এই 40 বছরের 2 বিয়ে হইলা মহিলা কি বিয়ে করবো?
খাদিজা ডাক দিয়ে কয়, মালিক হলো একজন, ইচ্ছা করলে করতেও পারে। কিন্তু আমার মা যদি বেঁচে থাকতো আজকে মার দোয়া কবুল হতো, ঠিক না ঠিক? আমার মা মারা গেছে মাত্র 3 মাস আগে। আমি ইউসুফ মোল্লার মা মারা গেছে 3 মাস আগে। আমার আব্বা মারা গেছে মাত্র 6 মাস আগে। বাজান রে, খাদিজা ডাক দিয়ে কয়, আল্লাহর কাছে চাই, আল্লাহ দিব। কিন্তু আমার মা যদি দোয়া করতো নিশ্চয় এই লোকটা আমার স্বামী হতো। কারণ মায়ের দোয়া কবুল বেশি হয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহর পরে তোমার মা বাবারে ভালোবাসো। আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, তাই বুঝে আমি বিয়ে বসতে পারবো না। মায়ের কথা বলে জর জর করে চোখের পানি ছেড়ে দিল। ভাই, আমার মা ছিল, আমার আব্বা ছিল। আমার আব্বা 7 বছরের প্যারালাইসিস। আমি মাহফিল করে বাজান বাবার কাছে যায় যখন ডাক দিতাম, আমার আব্বার বাম সাইডে প্যারালাইসিস, বডিটা ভালো ছিল। রাতের 3টার সময় মাহফিল করে মোটর সাইকেল নিয়ে যখন বাড়িতে যাইতাম, রাতের 3টার সময় বিছনার ভিতর থেকে বাবা বলতো, বাবা তুমি আইসো। আমার বোর ঘর দরজায় যা ধাক্কাইতাম, দরজা খোল, বউ চেতন পাইতো না, আব্বা ঠিকই চেতন পাইছে। আমি লক্ষ্য করে দেখি আব্বা বিছনার থেকে কথা বলে, আমার আঙ্গিনা এই আঙ্গিনা, আব্বার হলো এই ঘর, আমার ঘর হলো এই ঘর। আমি অন্ধকারে লক্ষ্য করে দেখি ঘরের দরজা খুলে অন্ধকারে মা আমার কাছে দাঁড়ায় গেছে। আব্বা বিছান থেকে কথা বলছে, মা তার আগে আমার কাছে আইছে। বাজান রে, আমি যখন চাটমোহরে মাহফিল করতেছিলাম, মাহফিল আমার 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। ইতিমধ্যে আমার মেজো ভাই ফোন দিল, মোল্লা তুমি কোন জায়গায়? আমি বললাম, ভাই চাটমোহর সোর বাংলা মাজারে ওয়াজ করতেছি। ভাই তুমি কি খবর পাইছাও? তোমার দরদের মা দুনিয়ায় নাই। মাহফিল করা অবস্থায় 1 ঘন্টা 45 মিনিটের সময় আমার কানে খবর গেল। ভাই, আমি মাহফিলে দোয়া নিলাম, 2টা কথাও বলার মতো ক্ষমতা রইল না। আমি গাড়িতে উঠে বাজার মোটর সাইকেল টান লাগাইলাম। রাতের 12:45 বাজে আইসা দেখি আমার জনম দুঃখিনী মা মৃত্যু অবস্থায় ঘুমায় আছে। আব্বারে ডাক দিয়ে বললাম, আব্বা মা মারা গেল, তুমি কি আমারে ফোন দিলা না? ডাক দিয়ে কয়, বাদান তোর মা যে মারা যাবে আমি ভাবি নাই। একটাবার ডাক দিয়ে বলল, স্বামী রে, আমি যদি মারা যাই আমার ইউসুফ যেন আমার জানাজা করে। আমার ইউসুফ বললা যেন আমার কবরে নামায়। আমি বললাম, আব্বা আমার তো আরো 4টা ভাই আছে, ওদের কথা কেন বললো না? আব্বা কান্দে আর কয়, বাবা তোর বয়স যখন 3 বছর, চুলার মধ্যে পইরা তোর আঁটু পর্যন্ত পাও পুইরা গেছিল রে বাবা। টাঙ্গাইল সিরাজ ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সিরাজ ডাক্তার কয় ছেলে বাঁচবে না। কত ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার কয় বাঁচবে না, পাও পুইরা হাড্ডি ভরা গেছে, ছেলে ধীরে ধীরে মারা যাবে। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস পর্যন্ত তোর মা মুসুরি টানা মাটির ভিতরে মাইজার ভিতরে ঘুমায় থাকে। আমার কাছে যখন ঘুমায় না, আমি রাগ করে বলছিলাম, ছেলে মারা গেলে ছেলে পাওয়া যাবে। তোর কি স্বামীর প্রতি দরদ হয় না? এই পোড়া ছেলে নিয়ে তুই থাকিস। ওই সময় তোর মায় বলছিল, স্বামী তুমি আমারে তালাক দিতে পারো, বাড়ির থেকে নামা দিতে পারো। যেই ছেলে বুকের দুধ চাই না খায় আমার মা বলে ডাকে, আমি তোমার বাদ ছাড়তে পারি, কিন্তু আমি ছেলেরে মারতে পারবো না। সকালবেলা তোর মায়ে দেখি তোরে কোলে কইরা নিয়ে মসজিদের বারান্দার সামনে যা, তুই চোখের বাড়ি ছাইরা দিছে। আমি বললাম, তুমি এই জায়গায় কান্দে গেল? এবার তোর মায় মোনাজাত করে বলতেছে, আল্লাহ আমার ছেলে ইউসুফ 2টা পাও পুড়ে গেছে, স্বামী আমারে তালাক দেয়।
মাওলা তুমি যদি আমার ছেলেরে বাঁচাও, আমি এই ছেলেটা তোমার ইসলাম ধর্মে দান করে দেব, তোমার কোরআনের শিক্ষা দিব, আমি আর কোন জায়গায় দিব না। এই কথা বলার পরে তোর মার আসল ধরে আমি নিয়ে আসলাম। সেই তোর মা মরতে গেলা বইলে গেল, ইউসুফরে দিয়ে জানাজা করায়, ইউসুফকে দিয়ে কবরে নামা দিও। আমার ইউসুফ যেই জায়গায় থাকবে ফোন দিয়ে তুমি নিয়ে আইসো। ও বাজান, মা আমার দুনিয়ায় নাই, মার জানাজা কইরা কবরে দিয়ে আসছি। বন্ধুরে আমার, আজকে 12 লক্ষ টাকা দিয়া প্রাইভেট কার গাড়ি হয়ে গেছে আমার। আমি গাড়িটা কিনা যখন গ্রামে চলে গেলাম, আমার গ্রামের চাচিরা মামিরা যারা আছে সমস্ত মানুষগুলি দৌড়ায় চলে আসলো। কেউ গাড়িতে সরে, কেউ নামে, কেউ গাড়িতে সরে। একজন কয় ইউসুফ সাইকেল দিয়ে স্কুল আজকে 12 লক্ষ টাকার গাড়ি। আর একজন ডাক দিয়ে কয় হাইরে ইউসুফের মাও কি দোয়া করছিল তুমি, তোমার ছেলে আজকে প্রাইভেট কার দিয়ে সারা বাংলাদেশ ঘুরবে, তুমি কি এক নজর দেখতে পারলা না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আর গাড়ির কাছে থাকতে পারলাম না। ঘরের ভিতরে যায় কপাল দিয়া চিৎকার মেরে কান্দি আর কইবা সারাটা দেশ মোটর সাইকেল দিয়ে ওয়াশ করলাম। মা তুমি কত চিন্তা করছো, আজকে প্রাইভেট কার এসিডিসি করা এয়ার কন্ডিশন গাড়ি, মা আমি তোরে দেখাইতে পারলাম না রে মা। তোর দোয়া আল্লাহ আমার এত উপরে নিয়ে গেল মা, তুই আজকে কবরে ঘুমায় গেলি। এমন দরদি বা কত মানুষের আছে, লক্ষ টাকার মানুষ মা দুনিয়ায় নাই। এমন ভাই আছেন দিন 1000 2000 টাকা কামাই করেন, বন্ধু বান্ধব নিয়ে খান, মা দুনিয়ায় নাই। বাবার সন্দেহ দাঁড়ায় বাবারে একটা লুঙ্গি কিনা দিবেন, বাবা দুনিয়ায় নাই। আজকে ভাই তোমার লক্ষ লক্ষ টাকা মানুষ এইখানে বন্ধু বান্ধবের ছেলে মেলেই খাবে, তুই তো বাবার ছেলে, তুই তোমার ছেলে, তাদের মুখে কি দিবি বাজান বল? এই আল্লাহর ঘর, এতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতের পাথর মারহাবা ঘর। এই আল্লাহর ঘর, এতে সাপুয়া মারোর পাহাড়ের পাথর, জোরে কোন ঠিক কিনা? এই ঘরে যদি তোমার মতো মানুষ মার জন্য যদি 10টা 100 1000 10,000 টাকাও দেয়, সৌদি আরবের কোরআন শরীফ আমার সামনে বাজান, কোরআনের কসম করে বলি, এই টাকা দান করার সঙ্গে সঙ্গে মক্কার ঘরে যাবে, মক্কার ঘর ধমক দিয়া বাজান বাইতুল মামুরে পাঠায় দিবে। এই দানগুলি সরাসরি মাওলার দরবারে জমা হবে। ও বাজান, 4 দল মাওলার সাথে তর্ক করবে মনে আছে, খাদিজা একটা প্ল্যান করছে, এটাও বলবো। তবে মার দরদি বাবার দরদি, এতে ইব্রাহিম খলিলুল্লাহর পুরাতন বালু আছে বাজান, এর নিচে আছে ইব্রাহিম খলিলুল্লাহ সাপুয়া মারোয়া পাহাড়ের পাথর। এমন একটা ভাই সব ভাই, মা বাবা দুনিয়ায় নাই, 10,000 টাকা দেবেন। এমন একটা ভাই সব 5,000 টাকা দিবেন। পর্দার আড়ালের মা আছেন 500 200 100, এমন কোন যুবক ভাই আছেন 500 টাকা, মাত্র 10টা মিনিট বাজান দয়া করে আমারে দিবেন। এই 5 বেতর ইব্রাহিম খলিলুল্লাহর মসজিদ থেকে মেরামত করার জন্য। মা কবরে আছে, বাবা কবরে আছে, এমন কোন দরদি আছেন 50-100 টাকা, 1 মিনিট দেরি করবেন না, এই জায়গায় টেবিলে রাখেন। ও বাজান টাইম আমার নাই, আলহামদুলিল্লাহ আমার এক মুরব্বি দিয়েছেন টাকা, এখানে একটা রুমাল দাও বন্ধু, রুমালের উপরে রাখো, তাড়াতাড়ি আসো, আল্লাহ দানখানা কবুল করো। মাও কান্দে বাবা কান্দে, আমার এক মুরব্বি বাবাজি দিয়েছেন টাকা, আল্লাহ দান করো। একটা মানুষও নড়বেন না সরবেন না, মাত্র 10 মিনিট টাইম বাজান 5 বেতর এই মসজিদের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পাথর কে দেবেন ভাই, তাড়াতাড়ি আসেন। জাগ দিয়ে যে স্বামী ঘরে শুইলে হাতে হাতে মাথায় দিয়া গায়ে, হারে তুমি কত কষ্ট করে আইসাও, তুমি এত কষ্ট করে কামাই করে খিলাও, তুমি তো সোনার মানুষ, তুমি তো আবার আল্লাহ আল্লাহ মানুষ। এই কথা বলবে, সারা রাত ঘুমাবে, সকালবেলা ফজর নামাজের আজান দিলে বউ নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, এই দুইজনের রাইতে ঘুমানোর সওয়াব। 16 বছরের যুবক সারা রাত মসজিদে দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দেবে। আর আজকে আমরা রাইতে যখন বিছনায় ঘুমাইবার যাই, ঘুমানোর আগে বইয়ের হাতে নাড়াই করে খাচ্ছ না, তুই কি করছা? বউটা এক জায়গায়, দেখ দেখ বানর কি ব্যাপারে, বানর আমার নাম পড়েছে কি বানর,
মানে ওই যে টিভিতে দেখে ভালো 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 ছবি দেখে কিরণমালা স্টার জলসা কত নায়ক নায়িকা দেখি নায়িকার চেহারাই এত সুন্দর শাপলা ফুলের মতো আর ওর জামাই ভ্যান গাড়ি চালাতে চালাতে বান্দরের মতো হইছে নাইরে কিছুগুলি জামাইয়ের নাম পড়েছে বানর এরম জায়গা দিয়ে একজনের আছে না ভাই কতক্ষণ নাকি আছে না মা বোনেরা যারা আছেন স্বামীকে ভালোবাসবেন রাসূল বলছেন নারী জাতির ভিতরে তিনটা গুণ আছে এখন কয়টা এক নাম্বার গুণ নারী জাতি কোনোদিন গোপন কথা ভিতরে রাখতে আছে না মা বোনের কাছে আছে কি ওরে বাবা দুই নাম্বার নারী জাতির চোখের পানি পাতলা আপনি মারে দিন নাই খালি কইছেন দিছে মারেন নাই কেন দিছে তিন নাম্বার নারী জাতির ভিতরে দয়া বেশি মায়া বেশি যদি একটু নরম কথা শুনে হ ভাই হ ভাই হ এখন ঠিক না ঠিক এটা নরম করে কোন রকম কভার ফাললে একজন বউ মারছে তো রাগ করে মারছে কোনে রাখছে কি বানছে দাঁত বানছে না লাগ বানছে এটা দেহার বিষয় না রাগ উঠছে মারছে চোখ তো খুলে গেছে মাজাই কাপড় বাইন্দা ডাক দিয়া কত বাপ এখানে তোর কখন সাপ নাতি হারাম যাতে গেলাম বাপের বাড়ি গেলাম কানতে কানতে তো বাপের বাড়ি যাই নাই চাচা শ্বশুরের কাছে গেছে চাচা শ্বশুরের কাছে যা ডাক দিয়ে কয় আব্বা আপনি বাইশটা দেখলাম আমাকে লাখ পাতাইলাম এটা চোখ ফাটা দিছে চাচা শ্বশুর ডাক দিয়ে কি করবা হারাম দাদা তুলার আইসা হাত চারি পাঁচটা বলা ভালো সবই কইরা খাও গা মা তোমার পায়ে ধরে কই বউটা বুঝাসি না কয়া চাচা শ্বশুর যখন কইলো পোলা ভালেরও মায়া লাগে যাওয়ার ভাত খান রাগ করে গুইসাবের মতো ফুইলা বাড়িতে কাজ যত আসলে সব কমপ্লিট করিয়া আসরের নামাজের আগে ভাত টাত পাকায়া মুসুরি টানায়া শীতের দিন কাজ কমপ্লিট ভাত টেবিলের উপর রাইখা পানি আইনা দরজা কোন রকম সাফা দিয়া মুসুরি টানাইছে তারপরে পোলা পানি তেল তুল দিয়ে ঘুমায়া হেরে আশাইরা আলুর মতো শীত করে হোয়ায়া নিজেও কম্বল গাই দিছে বাপের বাড়ি খাতা গাই দিছে স্পেশাল চাদরও গাই দিছে চাদর গাই দিয়া বামের দিকে দেখা হইয়া পিসা মাথার মতো একবারে শক্ত হইয়া রইছে বাড়িওয়ালা যুবক বিকেল বেলা বাড়িতে আসে ধীরে ধীরে বউ তো আসে না গেছে যে রাগ করলো কপালে সাপ নাড়তে দিছে কপালে না তাই ও যদি থাকলো রে তাও আমার কপাল বললো আরে মারছি বউ সারা দুনিয়ায় আমার কেডু আছে এখন যে বাপটাই দেবে মানুষটা কেডু বাপি কি আর আমার সংসার করবো মানে বাপ পাইছে মনে মনে আর সিগারেট যেমন ধরে মানে টানার কারবার নাই খালি ফুকাস মারতেছে দান্দা মারার পরেও বইয়ের প্রতি দরদ আসো না এর কতক্ষণ লাগে দরদ আসো না নাই আস্তে করে বাড়িতে আসছে এসে দেখে বাইরে বাতি নাই বৌবান গেছে রি মনে খুব দুঃখ বৌবান গেছে দরজার কাছে আইসা দেখে দরজা আস্তে করে চাপা দিও না কেন চাপা দিও না ধাক্কা দিছে দেবো বাবা না টেবিলে ভাত টাতে কেন বউ কোনে গেল আস্তে করে মুসুরি কানিতে যাও দেখে বাবা মনে হয় অর্ধেক মরা মুসুরি কানিতে উকি দিয়া দেহে নাক দিয়ে নিহাস করতেছে না মুখ দিয়ে সমানে ফাত ফাত করতেছে মানে মেশিন গরম হয়ে গেছে আস্তে করে ভাত খাইছে পানি খাইছে সবকিছু খায় কমপ্লিট করে এবার তসকের তলে লেপের তলে পাউডার ঢুকা দিয়ে মনে মনে ডাক দিয়ে আল্লাহ যাক বউ আমার বুদ্ধি আছে রে আল্লাহ এ যে যায় নাই আমি যে কত বাঁচা পাচ্ছি আরে ফাঁসের দড়ির থেকে আমি বাঁচছি আল্লাহ তুমি মাফ করো আর জীবনে বই মারবো না এত সুন্দর বই আমার এই যে মারা মারছি তারপরে কত সুন্দর তরকারি আলু ভর্তা ডাল এরপরে পটল বাচ্ছে তারপরে পানি আনছে আমার কোনো খাবারে ডিস্টার্ব করে নাই বাড়ি কি সুন্দর পরিষ্কার গরুটা উঠাইছে নিশ্চয় বই তো আমার আসলে আমি মারি বুঝি না আল্লাহ তোর কুদরতি পায়ে ধরে কই আল্লাহ রে তুই দয়া করে আমার মাথাটা ঠিক করে দে বৌলা দয়া করে আমার সেই সেরা তার ভালো করে দে জীবনে আমি আর বউ মারবো না খোদার কসম আমি আমার বউ মানবো না আল্লাহ তুই আমারে ভালো বানা জোরে কান বউ হনে কি হনে না আওয়াজ দেখান হনে কি হনে না কাকুতি বিনতি কইরা কান্দা কান্দা বিছনায় ঘুমাইছে আস্তে করে বউ বাম কাইতে ঠিকা ডাইন কাতে গলা ধরে ডাক দিয়ে কয় এত কান্দো কেন জামাই কয় কে রে বউ আমার ভালো হয়ে গেছে বন্ধুরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার যদি সাধ্য থাকে ক্ষমতা থাকে ইনকাম যদি থাকে তোমার বউ যদি কিছু চায় তুমি দিও তুমি বাড়িতে তুমি বাজারে যা খাইবা তা ভোর নিগে একটু নিয়ে যাইও তুমি রাস্তাঘাটে যা খাইবে তোমার বিবির জন্য পকেটে ফালাইও পকেটে ফালা নিয়ে যাইও তুমি বিবিরে খাওয়াইও তোমার বিবি তোমারে ভালোবাসবে তুমি মইরা যাওয়ার পর
তোমারে কবরে দিবে রে ভাই। তোমার বউ যদি রাস্তা দিয়ে হাঁটে নামাজ পড়ে আর কান্দে, মাবুদ রে এত সুন্দর একটা স্বামী ছিল আমার, উনি যা খাইছে তাই আমার জন্য আনছে, আমার এত ভালোবাসে, মাঝে মধ্যে মারার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, মাওলা তুমি আমার স্বামীটারে আমার দেহ থেকে টান দিয়া নিয়ে গেলা। এই বলে বউ যদি আক্ষেপ করে কান্দে আর নামাজ পড়ে রে, ও ডিজিটাল ভাই রে, তুই মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবি। এইবার আমার এখন মোর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই? আরো জমি কোন আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিব না বন্ধু। এক নম্বরে আলোচনা করছি মাওলার দরবারে সাইড দল লোক বাদাম তর্ক বিতর্ক করবে, মনে আছে? আওয়াজ দিয়ে এখন কয় দল? ওই দলে আপনারা কি থাকতে রাজি হইছেন? রাজি হন নাই। বাদান 4 দলের মধ্যে 2 দলের নাম কইছি আর 2 দল বাকি আছে, মনে আছে? এই 4টা দলের ফয়সালা বাদান কোরআন থেকে দেব। ওরা আল্লাহর কাছে তর্ক করে, জোরে জোরে কথা কয়, ওদের ফয়সালা কি হয়? কেউ যাবেন না বাদান, কান লাগায়া শোনেন, কারণ আজকে বাইসে আছেন, রাতে ঘুম ধরতে পারে, আগামী কাল যদি মইরা যাও কবর ছাড়া আর তোমার বাড়ি নাই। বন্ধুরা আমার, আজকে আমার কাছের থেকে সূরা বাকারা 126 নম্বর আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলতেছি। ভালো হইতে গেলে বাজান বেশি ওষুধ লাগে না, ঠিক না ঠিক? নিজের সাথে প্রশ্ন করেও ভালো হওয়া যায়। আমাকে বাংলাদেশে একটা খাবার আছে, নাম তার পটেটো। আওয়াজ দিয়া কোন নাম কি? আরো জোরে কোন। পটেটোর প্যাকেট সিটা থাকে না বোঝাই থাকে? কোন দিন দেখছেন পটেটো সিটা? মানে রাগ কইরাই থাকে। এই পটেটোর দাম হলো 10 টাকা। কয় টাকা ভাই? এই পটেটোর প্যাকেটের ভিতরে 10, পটেটোর প্যাকেটটা 10 টাকা। প্যাকেট এত সুন্দর করে কোম্পানি বানাইছে, প্যাকেটের পিছনেই খরচ হয়েছে 7 টাকা। তার ভিতরে পটেটো আছে 3 টাকা। কথা বল না কেন? প্যাকেটের দাম 7 টাকা, তার ভিতরে খাবার আছে 3 টাকা। কিন্তু খাবারটা এত সুন্দর করে মজবুত করছি, সারা বাংলাদেশ যদি বৃষ্টি হয়, হযরত নূহ আলাইহিস সালামের মতো মহাবেলাবন হয়ে যদি পাহাড় ডুবে যায়, পটেটোর প্যাকেট ডুববো না। পটেটোর প্যাকেট ডুববো। মিছা কথা বলি? কি মজবুত করে বানাইছে, পৃথিবী তলে ব্যাপারে পটেটো। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি 1200 হাত লম্বা, 600 হাত হলো তা প্রশস্ত। এই কিস্তি ডুবাইতে গিয়া কাফেররা চেষ্টা করছে, কিন্তু আল্লাহ উসা করে রাখছে। পড়ছি তাফসীরের কিতাবে, ওই পাহাড়ের উপরে 25,000 ফুট পানি হইছিল। সুবহানাল্লাহ কর। কিন্তু আমি মনে করি পাহাড়ের উপরে 25,000 ফুট হইলেও পটেটোর প্যাকেট তলাইলো দিনা। এমন অক্সিজেন পটেটোর প্যাকেটে দিছে, মানে পাশে। এইবার আওয়াজ দিয়ে কোন পটেটোর প্যাকেটটা যদি ফাটান, তার ভিতরে 3 টাকার বিস্কুট আর হলো 7 টাকার বাতাস। কয়টার বাতাস? 7 টাকার বাতাস। এই 7 টাকার বাতাস দিয়ে পটেটোর প্যাকেটটা তো শক্ত করে রাখছে বন্ধু। এই পটেটোর প্যাকেটটা যদি বাংলাদেশের উত্তর মাথায় উহুর আসামে যায় যদি সাইরা দেন, পটেটোর প্যাকেটটা বাঁচতে 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 বঙ্গোপসাগরে যাবে। খোদার কসম, পটেটোর প্যাকেটে 1 ফোঁটা পানিও ধরবো না। কথা বল না কেন? এই 10 টাকার মামলা এত সুন্দর মজবুত, 1 ফোঁটা পানিও ঢুকবে না। আজকে যদি তোমরা কও হুজুর নামাজ পড়বো, অন্যায় কাজ করবো না, রাইতে শুয়ে মোবাইলে সূরা ইয়াসিনটা শুনবো, তোর ঈমানটা এত মজবুত হবে, মরার পরে মাটির কবরে নিয়ে তোরে রাখবে আল্লাহ, কিয়ামতের সিংহায় ফুৎকার লাগায় দিবে। পটেটোর প্যাকেটের মতো তোর কাফনে মাটিও ধরবে না। ঠিক কিনা বন্ধুরা আমার? এইবার 4 দল বাজান আল্লাহর সাথে তর্ক করবে। আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, জিদ্দার সাগরে বাজান জাহাজটা বাইসে আছে, মনে আছে? খাদিজা নামক মেয়েটা বাজান বিয়ে বসবে না, খোদার কসম বলছে। আল্লাহ কয় আমি ইজ্জতের মালিক, তোমার জামাই এত মরে কে? এমন জামাই দিমু রে, তুমি মইরা যাইবা, তোমার জামাই মরব না। ওখায় একটা জামাই দিমু, মারহাবা কর।
খালি তোমার হাতে যেতে তোমারে যে বিয়া করে খালি সেই মরে, এইবার তোরে এমন জায়গায় বিয়া দিব তুই মরবি। কথা কন, এমন জোড়া মিলাবো যে তুই মরবি কিন্তু তোর জামাই। বন্ধুরা আমার, আবু তালেব খাদিজা ধনী মানুষ, মুহাম্মদ রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে চলে আসলেন খাদিজার বাড়ি। নবীজির বয়স হলো বাদান 25 বছর, জোরে কোন কয় বছর? নবীজি পিছনে পিছনে আসতেছেন, সামনে আবু তালেব বাদান দাঁড়ায় গেল খাদিজার ঘেটে। খাদিজারে ডাক দিয়ে কয়, খাদিজা কিছু টাকা পয়সা দাও, আমরা সিরিয়ায় বাণিজ্য কাপড় বেচার জন্য যাব। খাদিজা টাকা দেওয়া বাদ দিয়ে ডাক দিয়ে কয়, চাচা পিছনের এই যুবক ছেলেটা আপনার কি হয়? ডাক দিয়ে কয়, শোন রে মা, এইটা তো আমার ভাইস্তে আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহ নাই, ওর বউ আমেনাও নাই, একেবারে ইতিম মানুষ আমার পিছনে দাঁড়ায় আছে। খাদিজা ডাক দিয়ে কয়, ও চাচা এত সুন্দর যুবক দিয়ে আপনি কাপড়ের বাণিজ্য করাইবেন, রোদে রোদে ঘুরাইবেন, এই চেহারা তো রোদে ঘুরানোর চেহারা না, এই চেহারা তো বাণিজ্য করার চেহারা না। আল্লাহ কয়, মোহাম্মদ কো আগার ফায়দা না কর দে, আপনার জমিনও ফায়দা না কর দে। আসমান বানাইছি পরে নবীরে বানাইছি আগে, জমিন বানাইছি পরে নবীরে বানাইছি আগে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর মহান চরিত্র দিয়ে আমি দুনিয়া সাজাইছি। আসলে আমার নবী তো ব্যবসা করার লোক না, কাপড় বেচার লোক না। খাদিজা তোমার টার্গেট ঠিক আছে। খাদিজা ডাকতে কয়, ও চাচা টাকা নিয়ে যান তাতে কোনো আবদার নাই, টাকা নিয়ে বাণিজ্য যান তাতে কোনো আবদার নাই, এত সুন্দর ভাতিজারে রোদের ভিতরে ঘুরাইবেন না। আল্লাহ ডাকতে কয়, খাদিজা রে আমার নবীর চিন্তা তোমার করা লাগবে না। সমস্ত পয়গম্বরের দুই কান্দে দুইটা ফেরেশতা ছিল, ভালো মন্দ লেখছে, কিন্তু আমার বিশ্ব নবীর দুই কান্দে আমি আল্লাহ কোনো ফেরেশতা রাখি নাই, কেরামান কাতিবিন রাখি নাই, আমার নবীর কোনো পাপ নাই। অথচ সারা জীবন যদি রোদের ভিতর দিয়া হাতে আমার নবীর কোনো রোদ স্পর্শ করবে না। বস করবো না, বাদ দিব ভাই, কি কর? সময় কিন্তু 4.5 ঘন্টা লাগবে। কি কর না রাজি আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ কন। আসল বন্ধু ও যুবকরা মনে মনে করেছে মাঝে মধ্যে একটা দুটি হিন্দি গান করেন, তাই হবো মানে মজা নিয়ে এসে নাই, আইসে যে হুজুর দেখি কি রাতে কি করে। আরে ভাই শোনেন, এ দুনিয়া চিরদিন থাকার জায়গা না, কি কন? সংগ্রাম যাই করি আসল বাড়ি কবর, ঠিক নেবে ঠিক? আসল বাড়ি কবর ছাড়া কোনো উপায়। একজন সারারাই তো শুনছে, শোনার পরে উনি আমল করছে, পাগুড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। উনি পাগুড়ি বাঁধছে, পাগুড়ি বাঁধে সুন্দর করে পাগুড়ি বাঁধে নামাজে দাঁড়িয়েছে। হুজুর নারাইতে ওয়াজ করলো, সুন্নতি লেবাস পাগুড়ি বাঁধে নামাজ পড়লে ইমানের সাথে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। পাগুড়ি তো ধুয়ে গেছি, আস্তে করে মসজিদের বারান্দার কানিতে যা টান দেয়, লুঙ্গি খুইলা মাথায় পেঁচা কয়, আজকে এইটাই পাগড়ি। আসলে কি তাই? এই পাগড়ি এই পাগড়ি কি এক? টান দেয় মাথায় পেঁচা কয়, এইটাই পাগড়ি। ইমাম সাহেব সুন্দর করে নিয়াত করছে, নিয়াত করার পরে ইমাম সাহেব সূরা শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষ করে আরেকটা সূরা ধরছে, সূরাটা কইরাই আল্লাহু আকবার। রুকুতে গেছে, রুকুর থেকে উঠে আবার ডাইরেক্ট সেজদা, আল্লাহু আকবার। বেচারা মধ্যের কাতারে দাঁড়াইছে, আগে জায়গা পায় নাই, পিছনে যে বেটা দাঁড়াইছে 5 ওয়াক্ত নামাজে, ও রুকুর থেকে যখন ডাইরেক্ট সেজদায় যায়, গায়ে দিছে নিবুইরা জুব্বা, খালি জুব্বা, লুঙ্গিটা তো পাগড়ি বাঁধছে, সেজদাতে রেখে জুব্বা ঠিক থাকে। চোখ যতই বুঝে থাকেন, চোখের পাওয়ার হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এত দেহার আগে দেখে, কথা কম রাখা, দেহার আগে দেখে। আমি 5 ওয়াক্ত নামাজে চিন্তা করে, কে রে মাথায় দেখি পাগড়ি, নিচে দেখি খাইরা জুব্বা, মা দেখি। ও যখন ভালো করে তাকাইছে, উজু গেছে, নিয়ত নষ্ট হয়েছে, নিয়ত যখন গেছে, উজু যখন গেছে, ও খাইলা জুব্বা ঠিক করে না করে সেজদা থেকে ওইটা পাশে লাঠিটা উল্টা ফালা দিছে। ও মনে করতেছে, ওরে বাবা রে, আজকে আমার পাগড়ির বরকতে ফেরেশতা আমি উল্টা হালা দিছে। ও দেখতেছে পাগড়ির বরকত আমি একলা নিয়ে কি করবো, আর একজন আর করে মেরে উল্টা হালা দিছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, কারণ কি? পিছন থেকে ডাক দিয়ে কয়, মানে লুঙ্গি খোলা পাগড়িওয়ালা, হুজুর আমার পিছন থেকে আগে মারছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, হুজুর হইছে নাকি? তাই দেখেন যে পাগড়িওয়ালা কয়, হ্যাঁ রাকাতে 70, পাগড়িওয়ালা রাকাতে 70। কিসে 70?
রাকাতে 70, কিন্তু নিয়ম ছাড়া যদি ব্যাপার গায় 70 মনে মাইরু হোক। ইমাম সাহেব ডাক দেখা হইছে নাকি পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেনি যে অবস্থা কি কয়, কি কয় লুঙ্গি কো ডাক দেখা লুঙ্গি মাথার চাইতে মাথায় রাখছি, সম্মান উপরে উঠছে। ইমাম সাহেব কয় 70 টাকা ফরজ তো, কয় ফরজ তো করছি, কয় তুমি সেজদা দাও তখন 70 কখন থাকে, 70 না তখন ছত্রভঙ্গ হয়। পিছনে নামাজে কয় হুজুর এই জন্য তো মারছি, আচ্ছা মতো 70 বন্ধ করে নিয়ে ভাই। এজন্য ওয়াজ শুনবেন কিন্তু নিয়ম মতো শুনতে হবে, কি কন? 12টা বাজলে আমি আপনাদেরকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। খিচুড়ি 750 প্যাকেট না 800 প্যাকেট প্যাকেট হয়ে গেছে গা, 850 প্যাকেট হয়ে গেছে না। অবস্থা আছে আমার কাছে ইনশাআল্লাহ, যদি দোয়া করেন। ওরে 12টা বাজে, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআন হলো মানুষের রক্তের কোরআন, ঠিক না ভাই? ঠিক। কোন দিয়া 12টার উপরে গেছে আমরা এটা টেরই পাই নাই। যাই হোক বাজান, আলোচনা করতেছিলাম খাদিজার বাড়ির থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে আবু তালেব, সঙ্গে নবী মনে আছে? বন্ধুরে আমার, সুন্দর করে টাকা দিয়ে কাপড়ের গাঁথতে কিনা সমস্ত কিছু রেডি কইরা বাজান। আবু তালেব আগে আগে যায়, নবী পিছে পিছে যায়। আবু তালেব ডাক দিয়ে কয়, বাবা মা তোর নাই, বাবা তোর নাই, এইভাবে ব্যবসা বাণিজ্য করে জীবন চালাতে হবে। বাদাম ঘরে বসে থাকলে চলবে না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে কাজ করে খেতে হবে, যেহেতু মা বাবা নাই। নবী ডাক দিয়ে কয়, একটু একটু শিখান আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার ডাইন হাতের কামাই দিয়ে জীবন যাপন করায়। মারহাবা কোন। এবার কাপড়ের গাঁথতে নিয়ে বাজান মক্কা পার হইয়া গেল। মক্কা পার হওয়ার পরে আর একটা নগর আছে, নাম তার বসরা। এই বসরার কিনারে বাজান বিশাল একটা মরা গাছ দেখা যায়। এই গাছের সাথে ছালও নাই, পাতাও নাই। এই গাছটা একেবারে রইদে ফাইটে চেরা চেরা হয়ে গেছে, শাখা প্রশাখা ভাঙ্গা ভাঙ্গা পইরা খাই গেছে বাজান। এবার আবু তালেব ডাক দিয়ে কয়, বাবা রে, এই যে গাছটা দেখতেছো, এই গাছটা কয় বছর আগে মারা গেছে তুমিও জানো না, আমিও জানি না। এই গাছের বহু বছর হইয়া গেছে। তুমি যদি কোনো জায়গায় হারায় যাও, সিরিয়ায় যায় যদি হারায় যাও, মিশরে যায় যদি হারায় যাও, এরপরে যদি অন্য রাষ্ট্রে যায় হারায় যাও, তুমি কইবে যে ওই বছরের মরা গাছ তলা যামো। তাইলে যে এই দেশেই যাও, এই মরা গাছটা হলো তোমার চিহ্ন। এই মরা গাছের সুনাম সারা বাংলাদেশে আছে। এত বছর আগে মরে গেছে। এইবার নবী ডাক দিয়ে কয়, কাকা কত বছর আগে মরে গেছে। এবার আবু তালেব ডাক দিয়ে কয়, বাজান আমার আব্বা মুত্তালিব কইছে, মুত্তালিবের বাপে হাসেম কইছে, হাসেমের বাপে মন্নাত কইছে, এভাবে 14 ফিরি আগে যায় কইছে। এই গাছটা কবে মরছে তারাও জানে না। নবী কয়, মইরা গেছে জানে না, এই খবর কি দুনিয়ার কেউ জানে না। নবী আমার ডাক দিয়ে কয়, কাকা মরছে কবে, কি কারণে, তা কি কেউ জানে না। বলতেছে, না রে বাবা, মরছে কবে কি কারণে তা কেউ জানে না। নবী আমার মুস্কি হেসে দিয়ে কয়, আমার একটু মনে পড়ে কবে মরছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম কালামিল মুরসালিন। ঘুম ধরছে, ঘুম ধরছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াসিন হে আমার সর্দার, ইন্নাকা লামিনাল মুরসালিন, সমস্ত পয়গম্বরের নেতা বানাইছি তোমারে। আল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ব বিজ্ঞানময় পবিত্র কোরআন শরীফের কসম। কারণ এই পৃথিবীতে কি রোগে কে মারা যাবে, কে মইরা আছে, সমস্ত বিজ্ঞান আমার আল্লাহ নবীর ভিতরে দিছে। আবু তালেব ডাক দিয়ে কয়, বাবা তুমি কি জানো কবে মারা গেছে? কয়, জি। আবু তালেব কয়, তুমি জানো কিভাবে, তোমার বয়সই না 25 বছর। নবী ডাক দিয়ে, আমার বয়স 25 হইলে কি হবে, কিন্তু আমার বয়স যে আরো জমা আছে এটা তো আপনি জানেন না। কয়, কবে মরছে? কয়, এই গাছটা কবে মরছে আপনার সাথে একটু পরে আলাপ পারবো, সামনে চলেন।
সামনের দিকে তাকায় দেখে বাজান মিশরের এরিয়ার ভিতরে 7 জন মানুষ, বিশাল বিশাল মানুষ দাঁড়ায় আছে, সবুজ রঙের পাগড়ি বান্ধা, বিশাল জুব্বা গায়ে দিয়া। আবু তালেব কাফের কয় বাবা রে, ডাকাতের সামনে পড়ে গেছি বাজান, পেটে ভাত নাই, কপালে লাথি মেরে দিবে, কাপড় চোপড় যা আছে সব আমাদের মাইরা দইরা নিয়ে দিবে। নবী কয় ও বেটা, বাবা চাচা গো চিন্তা করো না, আমরা হালাল পথে হক পথে আছি গো, সেই ডাকাইতে ধরবে না। ডাকাত যদি চিনতে পারে রে, তোমাকে সালাম দিয়ে পকেটের টাকাও দিতে পারে। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ভয়ে বলতেছো না, তুমি হুঁশে বলতেছো? নবী কয় আমি কোনোদিন মিথ্যা বলি না, বলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবু তালেব চিনতে পারে না আমার ভাতিজা কত বড় একজন খাঁটি মানুষ। এইবার ডাকাতের দলের সামনে যখন দাঁড়ায় গেল, নবী পিছন থেকে ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম। মানে ডাকাতের 7 জনের ভিতরে প্রথম নাম্বার যিনি বড় তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল সালাম লাগাইছে, নবী পিছন থেকে তার জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। আবু তালেব ডাক দিয়ে কয় বেটা ডাকাতের সামনে সালাম দাও, তাই কি আমাদেরকে বাঁচাইবে? আবু তালেবকে ডাক দিয়ে কয় বাজান দেখো ডাকাইতে কি কয়, ভালো কইরা শোনো। এবার নবী পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। ডাকাইতে ডাক দিয়ে কয় চাচা আপনার মাথায় কি আছে? আবু তালেব ডাক দিয়ে কয় কাপড় চোপড় আছে। কয় বেচার জন্য নিয়ে যাবেন কোন দেশে, কবে যাবেন সেখানে? কয় যাইতে তো সময় লাগে অনেক দিন, রওনা দিছে নিব আল্লাহ। বলে যাওয়া লাগবে না, মিশরের সিরিয়ার বাজার বড়, কাপড়ের বাজার বড় গরম, ওই জায়গায় কাপড় পাই নাই, তাই কাপড় কেনার জন্য আমরা মক্কার দিকে আইগে আসতেছি। চাচা মনে যদি কিছু না করেন, যে টাকা দিয়ে কিনছেন তার 10 গুণে লাভ দেব, যদি কাপড় দয়া কইরা দেন। এবার বলতেছি বেটা তুমি কি মিথ্যা কথা কয়ে কাপড় গুলি চুরি কইরা নিবার চাও? নবী পিছন থেকে কয় চাচা এরা চুরি কইরা নিব না, তুমি আচ্ছা মতো দাম চায়। 1 টাকায় 10 টাকা লাভ কইরা কাপড় বেচলো, পকেটে থেকে টাকা দিয়া দিল। আবু তালেব ডাক দিয়ে কয় বাবা কিছুই বুঝলাম না, এত চকচকা টাকা কোন জায়গা থেকে দিল? আল্লাহ কয় আমার ব্যাংকে থেকে মাইরা দিছিল আমার বিশ্ব নবীর সম্মানের খাতিরে। আমরা সেই নবীর উম্মত, জোরে কোন ঠিক কিনা? ও বাজান সামনের দিকে খেয়াল করেন বন্ধু, একবেলার মধ্যে কাপড় বেইসা বাড়ির দিকে রওনা দিল। মারহাবা কোন? এবার বাড়ির দিকে যাইতে বন্ধু রে, মরা গাছতলা নবী ডাক দিয়ে কয় কাকা এই গাছটা কবে মইরা গেছে আপনি জানেন না? কয় না। কয় এই গাছটা আজ থেকে 3500 বছর আগে মারা গেছে। কয় তাহলে কোন সময় মারা গেল? কয় জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সময় মারা গেছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর যে সহিফা কিতাব, এই কিতাবেও লেখা আছে তার জামানায় মারা গেছে। আবু তালেব ডাক দিয়ে কয় বাবারে সেই সহিফা কিতাব ইব্রাহিমের কিতাব কি তুমি দেখছো? কয় না দেখলেও আল্লাহ তার হিকমত আমার ভেতরে দিয়েছে। কি যে বিজ্ঞানের বিজ্ঞান, জোরে কোন মারহাবা। নবী গাছের গোড়ায় বসলো, গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম খলিলুল্লাহ 3500 বছর আগের মরা গাছ সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দা বানায়া দিছে। আবু তালেব দেখা বাজান পাগল হইয়াছে, জ্বর আবু তালেব দেখা বাজান পাগল হইয়াছে। 3500 মরা গাছ তাজা হইয়াছে। 3500 আপনারা রাগ করতেছেন নাকি? আরে বাবা তুই সোয়া দিলি আর গাছ তাজা হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। খাদিজার বাড়িতে যা ডাক দেওয়া বলছে, খাদিজা আপনার বাইস্তারে নিয়ে গেছিলাম, জি 1 বেলার ভিতরে ব্যবসা বাণিজ্য কমপ্লিট, আল্লাহ খুব বরকত দিছে, আমার বাইস্তারে এতই বরকত। তারপরেও আর একটা কথা, খাদিজা কয় কি? কয় বলবো না। মানে গাছ তাজা হয়েছে, ফুল গাছ চায় কিন্তু কয় নাই। বন্ধুরে সামনের দিকে খেয়াল করে, খাদিজা ডাক দিয়ে কয় কাকা 1 বেলার ভিতরে এত বড় ব্যবসা বাণিজ্য করলেন, এত টিহা লাভ, লাভ আমার লাগবে না। বলে লাগবে না কেন? আল্লাহ আমারে বহু টাকা দিছে। পিছন থেকে নবী ডাক দিয়ে কয় মহাজন আপনি মহাজন, আমি আপনার কর্মচারী, এখন আপনার টাকা নিয়ে ব্যবসা করছি, 1 টাকায় 4 ভাগ, 4 শিখিতে ভাগ করছি, আমি নেব 3 ভাগ, আপনি নেবেন 1 ভাগ, 1 টাকায় 10 টাকা লাভ করছি, আপনি 1 টাকা নেবেন, আমি 9 টাকা নেব। আমি অন্য মানুষের হারাম জিনিস ভক্ষণ করি না। আবু
তাহলে ডাক দিয়ে কয় বেচারার চেহারা তো খুব ভালো, কিন্তু বাসা এত কর্কশ কে? এত সুন্দর চেহারা, বাসা করবো দুধের বিটার না গাল। আসলে দুধের বিটার মতো তো আগেও করি, কিন্তু এখন এরকম কয় কে? আসলে নবী আমার অন্যায় কখনো পস্রায়, কথা কোন অন্যায় কখনো পস্রায়? বাসা শুনে ডাক দিয়ে কয় আরে এত সুন্দর মানুষ, এই মানুষটা যদি আমার স্বামী হতো, যদি আমার অন্যায় হতো, আমাকে যদি বাড়তো, তারপর মনে হয় মনে শান্তি পাইতাম। দেখছেন মেয়ে মাইসের লোক, দেখছেন ভাই হাই রে কি যে লোক। এই বিয়া বস কই না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখে মনে মনে কয় এত সুন্দর চেহারাদারি মানুষ, রাগ কইরা কথা কয় তাও তালি মধুর মতো ঝরঝর করে পড়ে, এত মিঠা লাগে। এ যদি আমার স্বামী হইতো, যদি মারতো, তাও মায়ের খাওয়া শান্তি। মারহাবা খান কথা কন দেখে। ওই আমার গ্রামে এক ভাবি আছে, দেখেছি ভাবি কি কস, মানে আমি অনেক ছোট তো কইছি ভাবি হলো তোমার কথাবার্তা সব ভালো, নামাজও বড়, কিন্তু তুমি একটা জিনিস ভাই ঘুরান হারলা না। বলে কি? বললাম ভাই যেদিন 2 পেক করে বিড়ি খায়, বিড়ি খেলে মাসের মুখ দিয়ে এত গন্ধ হয়, তুমি এত সুন্দর চকচকে ভাবি, তার কাছে ঘুম পারো কিভাবে? এখন রে আমারও তো মনে হয় যখন রাইতেই তালাক দেই, কিন্তু আর যে একটু ব্যবহার আছে। বলে কি? ভাই রাইতে যখন না করে ঘুমায় না, দুনিয়ার ব্যাগ মাসে কয়েল ধরায়, আমি কয়েল ধরাই না, তোর পায়ের মুখের গন্ধই কয়েল আউট। বাবারে প্রশংসা। আসেন বাবাজি আমার সামনে, ঘুম ঘুমাইছেন নাকি আপনি? আসেন বন্ধু, আপনাদের সামনে 3টা আলোচনা নিয়েছি, মনে আছে? 4 দল আল্লাহর সাথে কথা বলবে, মনে আছে? 2 নম্বরে খাদিজার স্বামী নাই, এটা মনে আছে? আর একটা আলোচনা দর্শি বাজান, জেদ্দায় মাগলা কাঠ পাওয়া গেছে। হ্যাঁ, মাগলা কাঠ। মক্কার ঘর বানাইবো, ঘর বানানোর মালিক কে? মাগনা কাঠ ঘোড়ার গাড়ি দিয়া, ওই জামানায় যে গাড়ি আছে লাইনার সামনে জমা কইরা কমপ্লিট কইরা ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় ঘর ভাঙে। বাজান রে আমার, দৌড়ায় একজন ব্যক্তি মক্কার ঘর 18 হাতে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরের উপরে চড়ছে, আল্লাহর ঘরের উপরে চড়ছে। প্রথম নাম্বারে যখন শাবল লাগাইছে, তামাম পৃথিবী বাজান ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় ওহাব রে, এই ঘরের উপরে কারে উঠায় দিছাও? টাকা দেয় গ্রামের যুবক। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় এই যুবক রে নামা, এই যুবকের ভিতরে পাপ আছে। এই পাপী ব্যক্তি আল্লাহর ঘরের ছাদের উপরে যখন কুড়াল বাজাইছে, তামাম পৃথিবী সহ এই দুনিয়া কাইফা উঠছে। ওয়াহাব ডাক দিয়ে কয় এই ঘরে কুড়াল মারলে তামাম পৃথিবী কাঁপে কেন? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় মুসা কালিমুল্লাহর কিতাবে লেখা আছে, এই ঘরের সাথে তামাম পৃথিবীর ঘরের বালু, ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু তামাম পৃথিবীতে ফালানো আছে। ওই বালু যেই জায়গায় আছে, ওখান থেকেই বালু চিৎকার লাগায়া দিছে। এই ঘরে শাবল মারছো তুই পাপী রে, আগে এই ঘরে শাবল মারা যাবে না। এই ঘরকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর হাতের বালু ফালাইছে। সাফওয়া মারওয়া পাহাড়ের বালু আছে, ওই বালুগুলি চিৎকার লাগাইছে, বিদায় তামাম পৃথিবী থরথর করে কাঁপতেছে। তাড়াতাড়ি নাম, আল্লাহর কাছে আগে নালিশ দেই, তারপরে ঘর ভাঙ্গার জন্য যাই। এবার সবাই বৈশা বাজান দুপুর বেলা আল্লাহরে ডাক দিয়ে কয় মাওলা রে, তোমার ঘর ছোট হয়ে গেছে, মানুষ বাইরে গেছে, ভাঙ্গার চাই, তুমি অনুমোদন দাও। জর করে চোখের পানি সাইরা কাইন্দা যখন মোনাজাত করে রাইতে ঘুমাইলো, সকাল বেলা বাজান ওয়াহাব ওই মসজিদের খাদেম চইলা গেল ঘরের ভিতরে। প্রথম নাম্বার তালাটা খুইলা যখন দরজার ভিতরে বারান্দার ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে লক্ষ্য করে দেখে ওয়াসগবি আগুনের মতো লাল সাপ ওই ঘরের বারান্দায় শুয়ে আছে। ওয়াহাব ডাক দিয়ে কয় হুজুর গো, 115 বছর বয়স আপনার, মুসা কালিমুল্লাহর কিতাব আপনি পড়েন, ঈসা রুহুল্লাহর কিতাব পড়েন, এরপরে দাউদ আলাইহিস সালামের জাবুর পড়েন। হুজুর গো, গতকালকে আপনি এই ঘরকে আঘাত করলেন, তামাম পৃথিবী কাঁপে। আজকে দেখেন ঘরের বারান্দায় সাপ আগুন বাইর করতেছে মুখ দিয়া। এই ঘর ভাঙবো কেমনে? আগের দিন ভূমিকম্প, পরের দিন সাপের মুখ দিয়ে আগুন বাইর হয়। খালিদ ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয় আল্লাহর দরবারে দোয়া করো, আমরা এই ঘরের কোনো ক্ষতি করব না, এই ঘর ভাঙ্গে আরো বড় বানাবো, ঘর ছোট হবে না বড় হবে।
আল্লাহ তুমি মাফ করো, তোমার ঘর আমরা বড় বানাবো, খোদার কসম তুমি আমার ঘরে ঘরটা বড় বানাইবার দাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে বাজান অটোমেটিক সাপটা আগুনে পানিতে মিশায়া গেল, সব বাতাসে মিশায়া গেল, আগুন বন্ধ হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কওয়া হবে, এই মক্কার ঘরের বারান্দা ভাঙা শুরু কইরা দে। মক্কার ঘরের বারান্দায় সবুজ রঙের পাথর লাগানো আছে বাজান। একটা পাথর ভাঙা ওয়াহাব হাতে কইরা নিয়া বাজান একটু দূরে দাঁড়াইছে, পাথরটা হাতের থেকে উড়াল দিয়ে আইসা আবার মক্কার ঘরে লাইগা গেছে। মানুষগুলি ডাক দিয়ে কয়, হায় আল্লাহ, মক্কার ঘরের পাথর কেমনে উড়াল পারেন? ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয়, আল্লাহ রহম ব্যবহার কইরো না, আমরা ভালো মনে ভাঙতেছি। এই ঘরের পাথর ভাঙা আনলে যদি আবার উড়াল দিয়া সেই জায়গায় বসে, আমরা তো এই ঘর কোনোদিন ভাঙতে পারবো না রে মাওলা। এবার দোয়া করার পর ঘর ভাঙলো, ভাঙ্গা ধীরে ধীরে ঘরটা বাজান বড় করতে লাগলো। ওই ঘরের মধ্যে একটা পাথর আছে হাজারে আসোয়ার, সেই পাথরটা চুমা খাইলে জীবনের সব গুনাহ মাফ হয়, যেই পাথরের দিকে তাকাইলে জীবনের সব গুনাহ মাফ হয়। এই পাথরটা মধ্যে রয়ে গেল, বিরাট ঘর বানাইলো, বিশাল চিন্তার কাঠ দিয়া, সিরিয়ার কাঠ দিয়া বাজান মসজিদ বানাইলো। বানানোর পরে বাজান এই পাথরটা তো ছোট্ট ঘরে ছিল, এখন পাথরটা জায়গা মতো টান দিয়ে বসাইতে হবে। খালেদ ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে কয়, এই পাথরটা বসাইতে হবে, একটা নিসাক্কা পাপী মানুষ চলবে না, যার জীবনে কোনো পাপ নাই, এমন একটা মানুষ দিয়ে এই পাথরটা বসাইতে হবে। এবার কুরাইশ বংশের থেকে একজন নেতা ডাক দিয়ে কয়, হুজুর আমার জীবনে কোনো পাপ নাই। হাশেম বংশের থেকে ডাক দিয়ে কয়, আমার জীবনে পাপ নাই। এবার উমাইয়া বংশের থেকে ডাক দিয়ে কয়, আমার জীবনে পাপ নাই। ও বাজান বিভিন্ন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের মানুষ দাঁড়ায় গেল। ওয়াহাব ডাক দিয়ে কয়, শোনো, তোমরা যে কেউ পাপ নাই পাপ নাই, আমি তো দেখি তোমার ঘরে পাপ আর পাপ। এই পাথরের কাছে তোমরা দেখি যাইতে পারো কিনা? বলে অনুমতি দেন যাব। মুগিরা কয়, অনুমতি দেওয়া যাবে না, এই পাথরে যে কোনো একজন লোকে সরাইতে হবে, যেই লোকটাকে মাওলা জান্নাতি বানাইছে। কষ্ট করবো না, বাদ দেবো ভাই। এই গ্রামের মানুষ অবজেশন দিছে, ইসুম মোল্লা খালি এক কস করে, খালি এক কাজ করে, আমি এক কাজ করি না। লোক রাইসি আইসি না দিলে এখন কোন গ্রাম কোন মিহি বেহাতারা তাকে আমি জানি। আমি মনে করি যাইলাম হলো ডালান শিবপুর যা, তাহলে মনে আর এক গ্রামে আইসি। আমি ঘুরে ঘুরে দেখি যে এই 5 বেতরের কাছে, আবার চলে আইসি পুংলি দিয়ে 2 কারো সুলবির দিয়ে, আমি মনে করি মনে হয় দিনাজপুর সেই গেছি। ঘুরে ঘুরে দেখি এই বেতর 5 বেতরের কাছাকাছি। আসলে রাইতে আইসি গ্রাম চিনি না, ওদের জাহাজে কথা কন না কে। তারপরও আমার যদি শখ করে, আমার ওস্তাদ আছে হিন থেকে আওলাদ তুমি কি কর, রাগ করতেছেন নাকি? এবার আমি যে ওয়াজ ধরছি আপনাদের সামনে, সূরা বাকারা 126 নম্বর আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসির থেকে, যে তাফসীর ইবনে কাসির লিখিত হাফেজ মোহাম্মদ মনির উদ্দিন। আপনি তাফসীরটা খোলেন, আমার ওয়াজ হুবহু প্রমাণ পড়ে যাবে। মারহাবা খান। বানানো কথা মাঝে মধ্যে কই, যখন আপনি ঘরে ঘুম ধরে, তাছাড়া কই না ভাই। কি করেন তাছাড়া কই না। এজন্য আসেন সামনের থেকে খেয়াল করেন। আমি আপনাদের সামনে যে কথা বলতেছিলাম, একটা নিসাক্কা মানুষ লাগবে যার জীবনে কোনো পাপ নাই, যে লোকটা সরাসরি আল্লাহর জান্নাতি। মারহাবা কর। এই জায়গায় বহু মানুষ আছেন, একজন লোক জান্নাতে যাইবেন শিওর আছে? আছে? থেকে থেকে না খুব গরম দেখেন। হ্যাঁ হুজুররা কি জানে, মোল্লারা কি জানে, আর 1.5 ঘন্টা ওয়াজ করে দেও 30,000, দেও 25,000। কত চেয়ারম্যান না হিনে গেল বক্তব্য দিয়া, কত নেতা না গেল, 2.5 ঘন্টা বক্তব্য দেওয়ার মতো সাহস পাইল না। খালি কইলো আমরা মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো, আমার সরকার যদি নৌকা পথিক দেয় আমরা তার হাতে আছি, আপনারা হাতে আছেন। আরে বিয়ার সরকার যদি তোমাকে অনুমতি দেয়, তোমার দাঁড়ান লাগবো না, লেখাইটা হইয়া থাকো, আমরাই তোমাকে তুলে দিব। কতক্ষণ দেখে পারলে তুমি এত বড় নেতা হইছো, 5 বছর নেতামি করছো, তুমি ডিগ্লার যাও, আমার সরকারি মনোনয়ন পত্র লাগবে না, আমার নির্বাচন লাগবে না, ল্যাব গাইটা গম পারবো, যদি ভালো করি আমি ভোটে উঠবো। ঠিক না ঠিক? 5 বছর মাইরে দুইটা খায়া দেয়, এখন উড়ে থেকে নাজিল নৌকা, তাই না তুমি দৌড়াইবে, তাই না? তোমারও লেকচার আমরা জানি, আমরা জানি। কতক্ষণ দেখে একমাত্র সৎ পথের ভিখারি, সৎ পথের প্রতীক থাকলে আল্লাহর কোরআনের প্রতীক। যত দলই দেখেন মাটির কবরে নিতে, সমস্ত দলীয় লোকে একবার ডাক দিয়া কয়,
ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, এটা আওয়ামী লীগও না, বিএনপিও না, জাসদনের রসুলের দল। কবে হ্যাঁ, নৌকা নিয়ে প্রতীক কইরা 12 ওয়াক্ত নামাজ কামাই দিয়ে খেয়ার বিজাই না, চা খা, বড় বড় সিগারেট খায়া আমরা যে কত খান্নি করলাম, আর আজকে মহিলা রসুলের দল। আয় আজকে কথা কোন ঠিক না বেঠে, আল্লাহর মায় সারা দুনিয়ার ভাই। আসলে বন্ধুরা আমার, 10-12টা বংশের লোক ডাক দিয়ে কয়, হুজুর নিষ্পাপ লোক কেডা আছে কোন? আল্লাহ যদি আসমান আর জমিন থাকে, এর তলে একটা লোক আছে। আসেন বংশের লোক কয় কেডা কোন? কয় কম না, কম হলো রাত 10টায়। কয়টা? কয় এখন কোন দেখি লোক চেহারা কিবা। কয় না, রাত 10টায়। তোমরা এই 10টা বংশের লোক, 4টা বংশের লোক, যত বংশের লোক আছো, এই নতুন মক্কার ঘরে এসে দাঁড়াইবা, আমি তোমাদেরকে ফয়সালা দেব। সব মানুষ তোমরা ঘুমাইবা, তোমাদের বংশের থেকে একটা করে মাতবার দিবা। মাতবার হিসাব করে দেখে 14 জন। জোরে এখন কয়জন? রাত বাজে 10টা, সব বাড়িতে বাড়িতে ঘুমাইছে। উমাইয়া ওলিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে মুগীরা, ওলিদ ইবনে মুগীরা সুন্দর করে 14 জনকে ডাক দিয়া পায়, শোনো, আজকে সারা রাত তোমরা আল্লাহর কাছে কানবা, আল্লাহরে ডাকবা। সব মানুষ তোমরা বাড়িতে ঘুমাইছে। যেই লোকটা তামাম মক্কার থেকে, মক্কার জমিন থেকে, গ্রাম থেকে এই মসজিদে সর্বপ্রথম সকালবেলা আল্লাহর জিকির করার জন্য মসজিদে প্রথমে আসবে, যেই লোকটা প্রথমে আসবে ওই লোকটাই নিষ্পাপ, ওই লোকটাই এই জান্নাতের পাথর সরায়া জায়গা মতো রাখবে। হাসেম বংশের মাতবার কয়, আরে হুজুর এখন কনকে বেলা থাকতে কর না কে? বেলা থাকতে কইলে আঙ্গুর বড় গাদা কথা আইলাম। উমাইয়া বংশের মাতবার ডাক দেখে, হুজুর এখন কনকে? দুপুরে কইতেন আমার নাতিপুতির অভাব নাই, যে কোনো একজন আমি নিয়ে আইলাম। মাতবার ডাক দেখে, হনো আমি খালি এমনি এমনি মাতবার না, আমি 3 কেতাবের পইরা মাতবার। কয় কেতাব পইরে? 3 কেতাব পইরা মাতবার। আর আজকে আমাদের বাংলাদেশের মাতবার 1 কেতাবও পড়া জানে না। কথা বল না কে? এমনও মাতবার আছে, যদি কোনোদিন কই মাতবার সাহেব এতদিন দেশ চালাইলেন, বিচার করলেন, কত বিচার, মোবাইলে মিস কল দিয়ে শেষ করলেন, নগদে ধরা পড়ছে, নগদে ছেলে মেয়ে প্রেম করছে, হে বিচার মোবাইলে ফোন দিয়া সকালবেলা মাদ্রাসার খবর ডায়াল করার সময় নাই, মিস কলে ঘুরেছে। কথা বল না কে? তার মানে টেয়া খা বিচার সাপ। এই মাতবারে যদি ডাক দেয়া কই, আজকে আমার ঘরে করিম চাচা মরে গেছে, শুধু 4 তাকবীরে জানাজা পড়া হয়েছে, কে ভাইয়া একটু সামনে দ্বারা জানাজা করেন, তাহলে মাথা আমার সবই দাদাই না। মানে যে আল্লাহর কামে দিলে সিলিন্ডার, আল্লাহর কাম ছাড়া সব করা পারে। কথা বল ঠিক না বেঠিক নাকি মিথ্যা কথা কইলাম? হ্যাঁ, আসেন একটু সামনের দিকে। এজন্য মাঝে মধ্যে বলি, একজন ছাত্র মানে যে একেবারে করোনার ছুটি পায়া 1 মাস মধ্যে ডুব গোসল কিচ্ছু দেয় নাই, মাদ্রাসাও নাই, স্কুলও নাই, খালি ঘুরছে আর ঘুরছে। ইতিমধ্যে করোনা ভ্যাকসিন শেষ হয়ে গেছে, স্কুল খুলছে, মাস্টার ডাক দেখায় পাক পবিত্রতার অভাব, যার মাথা দেখবো মাথায় মলটল আছে, ছাতা মাথা আছে, হিটে আছে, ময়লা আবর্জনা আছে, তারে দিব 5 বাড়ি। পিছনে যে ছাত্রটা বসছে ও মাথায় হাত দেয়া কয়, আল্লাহ রে করোনা গেছে মাথার উপর দিয়া, স্কুল নাই, জীবনে ডুব দেই রে, 1 মাস ধরে গোসল করি না, যদিও গোসল করি মাথায় সাবান নেই না। আজকে 4 স্কুল খুলে এরকম আইন কঠিন করে হালাইছে, রাগ করে ফুল প্যান্ট খুলে মাথার উপরে দিয়ে মাথা কোনে পাশা কোনে, তারপরে দেখে যে মাথা নিছে। কথা খান মায়ের থেকে বাঁচার লিখে ঠিক নেবে, ঠিক মায়ের বাঁচে না আরো বাড়ে, মাস্টার আরো 15 গাছ দেয়। ভাই যত নেতাই আল্লাহর দরবারে যদি আউরা করা করেন, মায়ের বাঁচবেন না, মায়ের আরো বাড়বো। আমি হলেও বাড়বে, আপনি হলেও। বন্ধুরা আমার সামনের দিকে খেয়াল করেন, আমি আপনাদের সামনে যে আলোচনা করছি বাদাম রাতের গভীর, আগামীকাল আমার হাফিজিয়া মাদ্রাসায় সভা, খুকনি মার্কাজ মসজিদে হেফজ মাদ্রাসায় আমার মাহফিল। আমার চিন্তা হচ্ছে বাদাম সেখানে কথা বলতে হবে, কিন্তু আজকের চিন্তা খুশিতে আমি বিভোর হয়ে গেছি। এইবার বাদল মাতের বাড়িগুলি কান্দার করে, আল্লাহ
আমার মাতেব্বর তাওরাত জাবুর ইনজিল 3 কিতাবের মাতেব্বর এমন সময় একটা শর্ত দিল রে, সমস্ত মানুষগুলি বিছনায় যায় ঘুমায় গেছে, আমরা 14 গ্রামের মাতবার এখানে বসে আছি, কারে কি খবর দেব? ওই সময় তো মোবাইল না, কি কর মোবাইল থাকলে ফোন দিল নি বড় গেদার কাছে, মোবাইল টোবাইল কিচ্ছু নাই, ঘরের ভিতরে দরজা দিয়া মুগিরা ডাক দিয়ে কয় তোমরা আল্লাহর কাছে কান্দো। সেই লোকটা প্রথমে ঘরের ভিতরে প্রবেশ করবে রে, সেই লোকটা হবে এই জান্নাতি পাথর সরানের মালিক। এবার সরাই চলে গেল, 14 জন মাতবার গড় পেয়ে কান্দে, আল্লাহ আমার বংশে কি এত সুন্দর মানুষ আছে। উমাইয়া বংশের মাতবার কান্দা হাত ফেল হয়ে গেল, হাসম বংশের মাতবার কান্দতে কান্দতে জার করে চোখের পানি ফুরায় গেল। ও বাজান 14টা বংশের মাতবার হাউ হাউ করে মসজিদের ভিতরে কান্দে, কান্দতে কান্দতে আল্লাহর কাছে ডাকে। উমাইয়া বাজান নিজেও ডাকে, হরিদেবলে মুগিরা নিজেও ডাকে, ডাকতে ডাকতে বাজান খেজুর গাছের ডালে পাখিগুলি কিচিমিচি করে। 14 জন মাতবার কয় কার কপাল বুঝি ভালো রে, আজকে যেই বেটা মসজিদে ঢুকবে সেই হবে জান্নাতি মানুষ। এইটা চিন্তা ভাবনা করিয়া খেজুর গাছে যখন পাখিগুলি কিচিমিচি করে, মাতবার গুলি একবার আল্লাহ কয় আবার বারান্দা দিয়া তাকায়, মানুষ নাই, আবার আল্লাহ কয় আবার বারান্দা দিয়া তাকায়, বারে বারে আল্লাহ আল্লাহ করে দেখতে দেখতে কানতে কানতে বাজান লক্ষ্য করে দেখে একটা লোক গভীর রাত্রিতে বাজান শেষ রাত্রে একবারে পাখি ডাকার সাথে ধীরে ধীরে বাজান মক্কার ঘরের দিকে আসতেছে। উমাইয়া বংশের লোক দরজার কাছে দাঁড়াইছে, জানালার কাছে দাঁড়ায় গেছে, মনে হয় আমার বংশের লোক, 14টা বংশের লোক খুশি হয়ে গেছে। শাসাইতে রাধার বরে বাদান চেনা যায় না, খালি মানুষ তাই দেখা যায়, ঠিকই না বা ঠিক? চেহারাটা বোঝা যায় না কে আসতেছে। আস্তে আস্তে বাজার যখন দরজার ভিতরে ঢুকতেছে, ভালো করে লক্ষ্য করে দেখে এই ব্যক্তি আর কেউ নাই, 35 বছর বয়সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা সবাই চোখের পানি, দেখা সবাই চোখের পানি, আরে দেখা সবাই চোখের পানি সাইরা দিয়াই দিছে রে, মুহাম্মদ জান্নাতি বান্দা হইয়াছে, মুহাম্মদ জান্নাতি বান্দা। বন্ধুরে আলোচনা বিশাল, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজার বাড়ি, খাদিজা কি ঠিক থাকবার পারে? এর জোরে কান পারে? খাদিজা ডাক দিয়ে কয় মারে তুই যদি বাইসা থাকতে আজকে একজন মানুষ দেখাইতাম। বাবা বাবা কয়া কান্দে। খাদিজার কর্মচারীর নাম হলো নসিফা। নসিফা ডাক দিয়ে কয় ও আপনি কান্দেন কেন? আপনার বয়স হলো 40, মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স হলো 25। মারহাবা খান। 25 বছরের ছেলে এই 40 বছরের দুই বিয়ে হইনা মহিলা কি বিয়ে করবো? খাদিজা ডাক দিয়ে কয় মালিক হলে একজন, ইচ্ছা করলে করতেও পারে, কিন্তু আমার মা যদি বেঁচে থাকতো আজকে মার দোয়া কবুল হতো। ঠিক না ঠিক? আমার মা মারা গেছে মাত্র 3 মাস আগে। আমি ইউসুফ মোল্লার মা মারা গেছে 3 মাস আগে। আমার আব্বা মারা গেছে মাত্র 6 মাস আগে। বাজান রে, খাদিজা ডাক দিয়ে কয় আল্লাহর কাছে চাই আল্লাহ দিব, কিন্তু আমার মা যদি দোয়া করতো নিশ্চয় এই লোকটা আমার স্বামী হতো, কারণ মায়ের দোয়া কবুল বেশি হয়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহর পরে তোমার মা বাবারে ভালোবাসো। আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, তাই বুঝে আমি বিয়ে বসতে পারবো না। মায়ের কথা বলে জর জর করে চোখের পানি ছেড়ে দিল। ভাই, আমার মা ছিল, আমার আব্বা ছিল। আমার আব্বা 7 বছরের প্যারালাইসিস। আমি মাহফিল করে বাজান বাবার কাছে যায় যখন ডাক দিতাম, আমার আব্বার বাম সাইডে প্যারালাইসিস, বডিটা ভালো ছিল। রাতের 3টার সময় মাহফিল করে মোটর সাইকেল নিয়ে যখন বাড়িতে যাইতাম, রাতের 3টার সময় বিছনার ভিতর থেকে বাবা বলতো বাবা তুমি আইসো। আমার বোর ঘর দরজায় যা ধাক্কাইতাম, দরজা খোল, বউ চেতন পাইতো না, আব্বা ঠিকই চেতন পাইছে। আমি লক্ষ্য করে দেখি আব্বা বিছনার থেকে কথা বলে, আমার আঙ্গিনা এই আঙ্গিনা, আব্বার হলো এই ঘর, আমার ঘর হলো এই ঘর। আমি অন্ধকারে লক্ষ্য করে দেখি ঘরের দরজা খুলে অন্ধকারে মা আমার কাছে দাঁড়ায় গেছে।
আব্বা বিছান থেকে কথা বলছে, মা তার আগে আমার কাছে আইছে, বাজান রে আমি যখন চাটমোহরে মাহফিল করতেছিলাম, মাহফিল আমার 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। ইতিমধ্যে আমার মেজো ভাই ফোন দিল, মোল্লা তুমি কোন জায়গায়? আমি বললাম ভাই চাটমোহর চোর বাংলা মাজারে ওয়াজ করতেছি। ভাই তুমি কি খবর পাইছাও তোমার দরদের মা দুনিয়ায় নাই? মাহফিল করা অবস্থায় 1 ঘন্টা 45 মিনিটের সময় আমার কানে খবর গেল ভাই। আমি মাহফিলে দোয়া নিলাম, 2টা কথাও বলার মতো ক্ষমতা রইল না। আমি গাড়িতে উঠে বাজার মোটর সাইকেল টান লাগাইলাম, রাতের 12:45 বাজে। আইসা দেখি আমার জনম দুঃখিনী মা মৃত্যু অবস্থায় ঘুমায় আছে। আব্বারে ডাক দিয়ে বললাম, আব্বা মা মারা গেল, তুমি কি আমারে ফোন দিলা না? ডাক দিয়ে কয়, বাদান তোর মা যে মারা যাবে আমি ভাবি নাই। একটাবার ডাক দিয়ে বললো, স্বামী রে আমি যদি মারা যাই আমার ইউসুফ যেন আমার জানাজা করে, আমার ইউসুফ বললা যেন আমার কবরে নামায়। আমি বললাম, আব্বা আমার তো আরো 4টা ভাই আছে, ওদের কথা কেন বললো না? আব্বা কান্দে আর কয়, বাবা তোর বয়স যখন 3 বছর, চুলার মধ্যে পইরা তোর আঁটু পর্যন্ত পাও পুইরা গেছিল রে বাবা। টাঙ্গাইল সিরাজ ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সিরাজ ডাক্তার কয় ছেলে বাঁচবে না। কত ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার কয় বাঁচবে না, পাও পুইরা হাড্ডি ভরা গেছে, ছেলে ধীরে ধীরে মারা যাবে। 1 মাস নয় 2 মাস নয় 3 মাস পর্যন্ত তোর মা মুসুরি টানা মাটির ভিতরে মাইজার ভিতরে ঘুমায় থাকে। আমার কাছে যখন ঘুমায় না আমি রাগ করে বলছিলাম, ছেলে মারা গেলে ছেলে পাওয়া যাবে, তোর কি স্বামীর প্রতি দরদ হয় না? এই পোড়া ছেলে নিয়ে তুই থাকিস। ওই সময় তোর মায় বলছিল, স্বামী তুমি আমারে তালাক দিতে পারো, বাড়ির থেকে নামা দিতে পারো, যেই ছেলে বুকের দুধ চাই না খায় আমার মা বলে ডাকে, আমি তোমার বাদ ছাড়তে পারি কিন্তু আমি ছেলেরে মারতে পারবো না। সকালবেলা তোর মায় দেখি তোরে কোলে কইরা নিয়ে মসজিদের বারান্দার সামনে যা, তুই চোখের পানি ছাইরা দিছে। আমি বললাম, তুমি এই জায়গায় কান্দে কেন? এবার তোর মায় মোনাজাত করে বলতেছে, আল্লাহ আমার ছেলে ইউসুফ 2টা পাও পুড়ে গেছে, স্বামী আমারে তালাক দেয়, মাওলা তুমি যদি আমার ছেলেরে বাঁচাও, আমি এই ছেলেটা তোমার ইসলাম ধর্মে দান করে দেব, তোমার কোরআনের শিক্ষা দিব, আমি আর কোনো জায়গায় দিব না। এই কথা বলার পরে তোর মার আসল ধরে আমি নিয়ে আসলাম। সেই তোর মা মরতে গেলা বইলে গেল, ইউসুফ রে দিয়ে জানাজা করায়, ইউসুফকে দিয়ে কবরে নামা দিও। আমার ইউসুফ যেই জায়গায় থাকবে ফোন দিয়ে তুমি নিয়ে আইসো। ও বাজান মা আমার দুনিয়ায় নাই, মার জানাজা কইরা কবরে দিয়ে আসছি। বন্ধুরে আমার আজকে 12 লক্ষ টাকা দিয়া প্রাইভেট কার গাড়ি হয়ে গেছে আমার। আমি গাড়িটা কিনা যখন গ্রামে চলে গেলাম, আমার গ্রামের চাচিরা মামিরা যারা আছে সমস্ত মানুষগুলি দৌড়ায় চলে আসলো। কেউ গাড়িতে সরে, কেউ নামে, কেউ গাড়িতে সরে। একজন কয়, ইউসুফ সাইকেল দিয়ে স্কুল আজকে 12 লক্ষ টাকার গাড়ি। আর একজন ডাক দিয়ে কয়, হাই রে ইউসুফের মাও কি দোয়া করছিলা তুমি? তোমার ছেলে আজকে প্রাইভেট কার দিয়ে সারা বাংলাদেশ ঘুরবে, তুমি কি এক নজর দেখতে পারলা না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আর গাড়ির কাছে থাকতে পারলাম না। ঘরের ভিতরে যায় কপাল দিয়া চিৎকার মেরে কান্দি আর কইবা, সারাটা দেশ মোটর সাইকেল দিয়ে ওয়াশ করলাম। মা তুমি কত চিন্তা করছো, আজকে প্রাইভেট কার এসিডিসি করা এয়ার কন্ডিশন গাড়ি মা আমি তোরে দেখাইতে পারলাম না রে মা। তোর দোয়া আল্লাহ আমার এত উপরে নিয়ে গেল মা, তুই আজকে কবরে ঘুমায় গেলি। কেমন দরদি বা কত মানুষের আছে, লক্ষ টাকার মানুষ মা দুনিয়ায় নাই। এমনও ভাই আছেন দিন 1000 2000 টাকা কামাই করেন, বন্ধু বান্ধব নিয়ে খান, মা দুনিয়া নাই।
বাবার সঙ্গে দাঁড়ায় বাবারে একটা লুঙ্গি কিনা দিবেন, বাবাও দুনিয়ায় নাই। আজকে ভাই তোমার লক্ষ লক্ষ টাকা মানুষই খাবে, বন্ধু বান্ধবের ছেলে মেলেই খাবে। তুই তো বাবার ছেলে, তুই তোমার ছেলে, তাদের মুখে কি দিবি বাজান বল? এই আল্লাহর ঘর, এতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতের পাথর মারহাবা ঘর। এই আল্লাহর ঘর, এতে সাপুয়া মারোর পাহাড়ের পাথর, জোরে কোন ঠিক কিনা? এই ঘরে যদি তোমার মতো মানুষ মার জন্য যদি 10টা 100 1000 10,000 টাকাও দেয়, সৌদি আরবের কোরআন শরীফ আমার সামনে বাজান, কোরআনের কসম করে বলি, এই টাকা দান করার সঙ্গে সঙ্গে মক্কার ঘরে যাবে, মক্কার ঘর ধমক দিয়া বাজান বাইতুল মামুরে পাঠায় দিবে। এই দানগুলি সরাসরি মাওলার দরবারে জমা হবে। ও বাজান, 4 দল মাওলার সাথে তর্ক করবে, মনে আছে? খাদিজা একটা প্ল্যান করছে, এটাও বলবো। তবে মার দরদি, বাবার দরদি, এতে ইব্রাহিম খলিলুল্লাহর পুরাতন ভালো আছে বাজান। এর নিচে আছে ইব্রাহিম খলিলুল্লাহ সাপুয়া মারোয়া পাহাড়ের পাথর। এমন একটা ভাই সাবো ভাই, মা বাবা দুনিয়ায় নাই, 10,000 টাকা দিবেন। এমন একটা ভাই সাবো 5,000 টাকা দিবেন। পর্দার আড়ালের মা আছেন 500 200 100, এমন কোন যুবক ভাই আছেন 500 টাকা, মাত্র 10টা মিনিট বাজান দয়া করে আমারে দিবেন। এই 5 বেতর ইব্রাহিম খলিলুল্লাহর মসজিদ থেকে মেরামত করার জন্য। মা কবরে আছে, বাবা কবরে আছে, এমন কোন দরদি আছেন 50-100 টাকা, 1 মিনিট দেরি করবেন না, এই জায়গায় টেবিলে রাখেন। ও বাজান, টাইম আমার নাই। আলহামদুলিল্লাহ, আমার এক মুরব্বি দিয়েছেন টাকা, এখানে একটা রুমাল দাও বন্ধু, রুমালের উপরে রাখো, তাড়াতাড়ি আসো। আল্লাহ দানখানা কবুল করো। মাও কান্দে, বাবা কান্দে, আমার এক মুরব্বি বাবাজি দিয়েছেন টাকা, আল্লাহ দান করো। একটা মানুষও নড়বেন না, সরবেন না, মাত্র 10 মিনিট টাইম বাজান 5 বেতর এই মসজিদের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পাথর কে দেবেন ভাই? তাড়াতাড়ি আসেন, জাগ দিয়ে।